এত খাবার অর্ডার করছিস কেন? এত খাবার খাবেটা কে? কে খাবে? একটু পরে যখন গাড়িতে উঠে খিদে লাগবে তখন কিছু আমার কাছে চাইতে এসো না কিছু। হ্যাঁ, এই আমি বলে দিচ্ছি। আচ্ছা তুই কেমন বলতো, সব খাবার তুই খেলি? আচ্ছা এত খাবার খাওয়ার পর তোর কি জায়গা আছে? দেখো বাবু, একটা জায়গায় বেড়াতে এসেছি, এই সামান্য খাবার দাবার নিয়ে বেশি কথা বলতে এসো না কিন্তু, তাহলে কিন্তু আমি একটা আসে কি কথা? স্যুট মানে বুঝছো না? স্যুট হচ্ছে একটা স্পেশাল ধরনের রুম, মানে একটা রুমের মাঝে আরেকটা রুম, গোদের উপর বিস্ফোরা। ঠিক আছে, আর সাথে হরেক রকমের ফ্যাসিলিটিস তো আছেই। আর সুলেখা, তুই এটা কি বললি? মানে তুই স্যুটে থাকবে আর আমরা, মানে আমি আর মা যেন তেন রুমে থাকবো, এটা কেমন দেখায় না? আহা, এর মধ্যে সমস্যাটা কোথায়? একটা রুমে ওরা দুজন থাকবে, আর একটা যে রুম আছে সেখানে আমরা সবাই মিলে থাকবো। সুইট না কি কেডা জানে, ভাড়া লইতে হইলে কতগুলো টাহা লইয়ে যে টান দেয় ভগবানে জানে। এই যে আমার টাহার পাইন মারতে আইসো, ওদিক শোকে হার্ট অ্যাটাক করে মজিয়ে গেলে তখন হানে মজা বুঝবা। কি ব্যাপার এমন বোকার মতো দাঁড়িয়ে হলে যে? রুমটা বুক করো। তোরা তোকে नमस्ते। आपको दे दिए, दिए दाओ सब जो कुछ है ना, वो रूम अभी जभी बिल्कुल खलास कर दो। গোপাল আমার। আচ্ছা আচ্ছা সুইট রুমে কি ফ্যাসিলিটিস আছে? বলছি যে ওই যে শুটে গিজার হ্যাজ না? আচ্ছা আচ্ছা, বেডরুম কটা আছে? বেডরুম কি বলো, বেডরুম তো একটাই থাকে। আরে বাবা তুই তো কিছুই জানিস না, আমি বুঝলাম না মা। তুই জিজ্ঞেস কর না, কি বলবি? বেডরুম তো দুটো থাকে। হ্যাঁ। দুটো থাকে মানে কি এক রুমে আমরা সবাই একসঙ্গে থাকবো না? হ্যাঁ সেটাই তো কথা হলো, আরে, আমি তো তাই বললো। না না না, কি আশ্চর্য সুলেখা। ঝগড়া করিস না, একটা রুমে তো ওরা থাকবে, একটা রুমে আমরা থাকবো। আমরা সুইটে থাকবো, তোমরা নরমাল রুমে থাকবে। না মা, তুমি কি বললে? তুমি না বললে আমরা সবাই মিলে একটা সুইটে থাকবো? সবাই মিলে কি করে থাকবো? সবাই মিলে কি মেয়ে করে জামাই সুইটে শুধু থাকবো? একটা রুমে থাকবো? পাগল হয়ে গেছে। খুব ভালো কথা, আমরা যেন তেন রুমে থাকবো, আর সে হচ্ছে মহারানী সুইটে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। তোমার বড় মেয়ে এত খারাপ। কম্প্রোমাইজ করতেই হবে, নতুন বিয়ে হয়েছে, একটা আলাদা রুম হবে। কেন আর স্যুট নেই? তাহলে আরেকটা দিয়ে দিন। কেন? তাহলে গোপালকে জিজ্ঞেস করতে হবে এত টাকা স্পেয়ার করতে পারবে কিনা। কেন পারবে না? আমাদেরকে নিয়ে পারবে। আচ্ছা আরেকটা একটা ওপেনিং ড্রিঙ্ক কিছু দেন না, ভালো লাগছে না। খাইলে লাগবে আমার। Excuse me, sir. आप टच नहीं कर सकते सर, ये तो शो पीस होना चाहिए। ये देख सकते हो आप, ओनली फॉर शो पीस। কি কোনো ধরনের সমস্যা হুয়া? इसे छूना मना है। ওই पैसा को टच नहीं। नहीं, छूना मना है। अच्छा, ओके, थैंक यू सर। ये ওই যে ছবি কত, মানে কত মানে কিতনা? 2500 रुपए। 2500 রুপি यस। ডাহাতে শুরু করছো। ব্যক্তি ইলে আলাদা এককালে ওজন করিয়ে লাইছো। আচ্ছা, थैंक यू सर। চমৎকার। তোর যে হোটেল শেষ করে দিয়েছো, গুড, ओके, थैंक्स सर। ভেরি গুড। यस। এখন যে জিনিসটা বাংলা তো বোঝো না, नो, ইংলিশ? नहीं। তুই সমস্যা নাই, ইংলিশ मैं इंग्लिश नहीं। সেম সেম। यस। यस सर। ওকে। हो गया। এখন ওই ই করবো, যারা কয় যে খামু, মানে খাউঙ্গা। यस। চলবে। এখন ওই খাউঙ্গা হয়েছে কি তোর ওই যে ই জুপরি মোটেও বোঝো না বাংলা? नहीं। ওই যে
ঝুপড়ি হায় না ঝুপড়ি ধাবা 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 ইয়েস ওই মানে মুই মোর বউ আর মোর হাউরি মোরা তিনজন মিললে ওই ধাবার মোরা ওই ধাবা কি অন্দর হাইয়ে যাবো ধাবা কি অন্দর ঢুকুঙ্গা হ্যাঁ ইয়েস এন খাউঙ্গা তো বুঝছো হুম ধাবা কি অন্দর ঢুকুঙ্গা খাউঙ্গা কই ধাবা কাহা ধাবা ধাবা কাহা ওটা কাহা মানে ওয়ার ধাবা আমি কিন্তু এখন মোটামুটি পরিষ্কার ভালো ভালো হিন্দি বলছি তোর উত্তর কিন্তু দিতে হইবে আমারটা কিন্তু হইছে এরপরে তুই বোঝো না ইচ্ছে করতে দোপাল হান কাচিয়ে লাগছে তোর চাকরি কেটা দিছে তোরে ঠিক কে ঠিক চোখের সামনে তোর অনেক সমস্যা আছে প্রবলেম হয় আপকো ভগবান কত মানুষই তো তুমি মাঝিয়ে লাও লই যাও কত নেও এ ভাই এমনি আরো গুড মর্নিং স্যার गुड मॉर्निंग ये जो होटल है হ্যাঁ হোটেল होटल में रूम है হ্যাঁ रूम तो है रूम में स्वीट जो है ना Suite है। লাগবে না আর কি মানে মানে সুইট দরকার নাই মানে আমার ওই যে তারা যে কথাবার্তা বল रहा है वो पत्ता दरकार नहीं मैं तुमको रुपया बाकी घूस दे दूंगा रूम स्वीट लगेगा नहीं বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনি কিছু মনে করবেন না আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন মানে আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন हाँ আমিও বাংলাদেশ থেকে এসেছি আমিও বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশি ও ভাই ভাই কি যে শান্তি লাগতে আছে আমি তো জাপাই ধরছি মনে হইতেছে পানি খাইতে আছি কলজে ভিজে যাইতেছে ভাই আমার ঠিক তাই হিন্দি মিন্দি কইতে কইতে গালি চাপড়া বেতা হয়ে গেছে মেয়ে আর কি মশাই কি কমু আমি তো কথা বলতে পারতাম না প্রথমে কাউকে একটা উপকার করা লাগবে না আমার বাড়ি হইলো বরিশাল বিয়ে করতে বসি এইদিকে আর আমার বাংতে আছে ভাই ইচ্ছে মতো যেটা লাগবে না সেটাও কয় লাগবে যেটা লাগবে এটা তো কয় যদি আপনার সাথে তো আমার অনেক মিল আমার বাড়ি তো বরিশাল বুঝেল কমবে বরিশাল গরু নদী কোনোদিন কই বেরিয়ে আমরা গরু নদী ওই যে আগলজোড়া দিয়ে ঢুকলে ভিতরে কি বলতে আছেন বিয়ে করছে এইদিকে বিয়ে করছেন না খবরদার শেষ করতে লাগবে রক্ত চোষা মা তাহলে কিন্তু আমরা প্রেসিডেন্সিয়াল সুইটটাতেই থাকছি কি আশ্চর্য আমি বুঝতে পারছি না আসলে হয়েছে কি সুলেখা তোর বয়স কম তো শোন তুই আর তোর জামাই থাকবি হচ্ছে ওই যে আরেকটা স্যুট আছে না ওটাতে আর প্রেসিডেন্সিয়াল স্যুটটাতে আমি মা না, 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 সেটা হবে না। আমার কথাটা শোন তুই তোর জামাই বাবু আসবে তাহলে কি করে হবে দিদি আমার জামাই টাকা দিবে আর তোমরা ভালো রুমটাতে থাকবে কখনোই না সেটা হবে না। আশ্চর্য ও মা দেখেছো নিয়ে এসে টাকা খোটা দিচ্ছে নাকি চুপ কর না বাবু
আগেই তো কথাবার্তা হয়ে গেল কে কোথায় থাকবি, এখন টাকা নিজেদের মধ্যে এরকম ঝগড়াঝাটি করিস আমি না। হিল সাইডের রুমে থাকবো মা, ইটস ডিসাইডেড। যেখানে তো কি আছে? मिल गया वाईफाई का पासवर्ड मिल गया ও আবার বলো তো কত পাসওয়ার্ড কত? বলবো না আসো আমরা একটা সেলফি তুলি সরো, পুরোটা পাসওয়ার্ডটা বলো। না বলা যাবে না পাসওয়ার্ড তুমি কাও সেলফি তুলি এটা কি এই সবাই যেন উঠে দেয়। হ্যাঁ এটা হাতটা তো জায়গাটা দিমা জায়গা এরকম দেখি এই যে কি গাছ? এইটা আপেল গাছ কোথায়? হ্যাঁ আপেল গাছ? বাপরে জন্মে নিজের চোখে আপেল গাছে আপেল ধরতে দেখিনি রে। কি সুন্দর আপেলগুলো, খুব বড় বড়, বুঝেছিস তো? এই শোন না, আমি একবার শিলিগুড়ি গিয়েছিলাম, তখন একটা আপেল গাছ দেখেছিলাম। সেখানে আপেলগুলো ছিল ছোট কিন্তু ভীষণ সুন্দর। মা চলো পেরে ফেলি যা। এই না 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 না, এখন মানে দেখতে পাবে। আমরা যেদিন যাবো সেদিন চুরি করে কতগুলো আপেল ব্যাগের ভিতর নিয়ে পালিয়ে যাবো। সেটাই, গাছের আপেল তো পেরেই খেতে হবে, তাই না? আচ্ছা এইখানে দাঁড়া, কত কাপড় চোপড়ের ভিতর লুকিয়ে রাখছি। ক্যামেরাটা বের কর। শোন, মেকআপটা ঠিক করে এসে তারপরে তো একদম ঠিক আছে। এই যে দাদা শুনছেন, এখানে বরফ পড়ে কোন সিজনে? কিভাবে কথা বলছিলি? आप क्या कर रहे हो? नहीं गाना सर्च कर আরে বরফ পড়বে কখন? দাঁড়া, আমাকে একটু বলতে দে না। বরফি बर्फी नहीं, दादा अच्छा, अच्छा। भाई साहब इधर बर्फ गिरता है ऊपर से, गिरता है। कौन बुझते वाली হলো बर्फ गिरता है ऊपर से, कब गिरता है? दिसंबर हम लोग नहीं देखने नहीं पड़ेगा। अभी नहीं দেখেছো গোপালের যে কোনো বুদ্ধি নেই, আমরা বরফ দেখবো না, না দেখে চলে যাবো। नहीं पड़ेगा, कभी भी नहीं। कहाँ पड़ता है बर्फ? बर्फ यहाँ से रोहतांग साइड में गिरता है। रोता यहाँ से कितना दूर है? यहाँ से 5-6 घंटा दूर है। 5-6 उधर बर्फ गिरता है। अच्छा उधर बहुत बर्फ गिरता है, बहुत। यहाँ से हम लोग गाड़ी से সব ছেড়ে হয়ে গেছে চলো চলো তুমি চলো এটা ম্যাডাম সুইটটা পেয়েছিস? আরে পেয়ে গেছি সব আচ্ছা আমি বুঝতে ধরে নে কি ব্যাপার দাঁড়িয়ে রয়েছে? একটা ফোন করে লাঞ্চ অর্ডার করো। अरे भाई वो लंच এখন নেই হোগা আশ্চর্য, তুমি হিন্দি বলছো কেন? এটা এপ্রিলের একটা ছেলের সঙ্গে দেখা হয়েছে, ও হিন্দি বলেছে, সেই যাই হোক লাঞ্চ এখন ওই এখানে হবে না, ওটা আমি দেখেছি। এটা ইয়ার্সের রেস্টুরেন্ট, যাকে এখানে খাবার বলা হয়, চেনো? খুব সুন্দর জায়গা, চমৎকার। সেখানে আমরা গুড়ি গুষ্টি যাবে এসে সব লোক ঢুকে মানে যাবো সেখানে, সেখানে গিয়ে আমরা ওই খাবো, পেট্রোল দিয়ে খাবো, অসুবিধা নেই, হবে না। মানে আমি ধাবাতে গিয়ে খাবো? অসম্ভব। আমি এসিতে রুমে বসে লাঞ্চ করব, ব্যাস। আমি কোথাও যেতে পারবো না। পারবা কা আমার হতে লাগবে না, শেষ করার আগে টাকা পয়সা যা কিছু নিয়ে এসেছি সব। আচ্ছা তোমার কাছে কিডনির দেওয়ার কত করে করিস? মানে
টাকা পয়সা তো যাইবে, নিজের কিডনিও বেচে দেবো, মানে তোমাকে খাওয়ার লাগবে না। কি বললে তুমি? কথা কথা গায়ে হাত দাও কেন তুমি? আমি তোমার ওয়াইফ, আমি তোমার গায়ে হাত দিব না তো কে দিবে? কি কি বলেছো তুমি? হ্যাঁ, কি বলেছো? কি বলেছি? আমি তোমার টাকা নষ্ট করছি? এই দেখো, আমি তোমার টাকা নষ্ট করছি? আমি এই কথা বলেছি না, বলিয়ে ফেলাইছি। শোনো, তোমার 7 জন্মের ভাগ্যেই যা আমার রকমে তোমাকে বিয়ে করেছি। অসভ্য, জানোয়ার, চাষা, ইতর, বর্বর না, মানে এইগুলো তো বলবা আমাকে, বলো, সব বলো। দাঁড়াও, আমি এক্ষুনি মাকে ডাকছি। মা, দেখেছো আমার সঙ্গে কেমন ব্যবহার করছে? বলো, তোমার মা আছে, বাপ আছে, ভাই আছে, বুইন আছে, সব তো মা। আমার তো কেউ নাই, আমার আছে ভগবান। ভগবানকে বললাম পাপী মানুষ নামে কিনে সন্দেহ। তুমি আমার সঙ্গে যা ব্যবহার করছো, মা শুধু আসুক। মামনি, বলো, মামনি দেখো। একটা দাওয়াই এইটু কম কোপাই হদ্দি হাজু। আচ্ছা, তুই শপিং করলি, তোর শপিং আমি হাতে নিয়ে ঘুরবো কেন? নাও। আমার একটা কাশ্মীরি শাল দিবি? গোপাল আমাকে জামাই বাবুটা এত ও আসুক আগে, সবই কিনে দেবো। তোর জিনিস আমি একবার আমি একটা কথা ভাবছি যে ওই মেঘের থাকবে না, তাদের কি মজা বলতো। মেঘের কথা বাদ দাও মা, তুমি কালকে যে 4টে কাশ্মীরি সিল্ক কিনলে না, হ্যাঁ। তার মধ্যে 2টো একই দিয়ে দিয়েছে। ও মা, তাই নাকি? তাহলে তো পাল্টাতে হবে। কেন পাল্টাতে হবে কেন? একটা তুমি রাখবে, একটা আমায় দিয়ে দিবে। এই শোন, দেখ, আমাদের ওখানকার থেকে এখানে শাড়ি কিনতে ভীষণ সস্তা। সে কিনতে গিয়েছিলাম না, কি দাম বললো বাবা। গোপাল শোনা আমাদের কোনো অসুবিধার ভেতর রাখিনি, কত কি কিনে দিচ্ছে বলতো। কিনে দেবে না তো কি করবে? ওর মতো একটা মৌরালা মাছের কাছে যে আমার বোনের বিয়ে দিয়েছি, কি জন্য? ওদের কত টাকা আছে তুমি জানো মা? লাস্ট ইয়ার গিয়েছিলাম না ওই যে বরিশালে বড় নদী, ওদের বাড়িতে। ওরে বাবা, ওর বাবা তো টাকার কমই। ধানের ক্ষেত, চালের কল, সিমেন্ট ফ্যাক্টরি, সিনেমা হল, বাস, ট্রাক সবকিছু মালিক ওই গোপাল আর গোপালের বোন। এত টাকার মালিক হয়ে কে এমন কিনে দিয়েছে? কিছুই না। এই খরচের লিস্ট একটু বাড়িয়ে দেবো। অবশ্যই। আর মা শোনো, আমি আগে থেকেই বলে দিচ্ছি, যাবার সময় কিন্তু আমি ওই প্লেনের ইকোনমি ক্লাস চড়ে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে বাবা, যত পারিস সুখ করে নে। তারপর গোপাল সোনা চলে গেলে তো পাখি উড়ে গেল। মা তুমি না। হ্যালো, শোনো, আমার ফোনে টাকা নেই, তুমি গোপালের ফোন থেকে একটা ফোন দাও। 10 সেকেন্ড পার হয়ে গেছে, 10 পয়সা মিস। 200 টাকা কাটতে পারলেই তো। দেখলে তোমার জামাইয়ের কাণ্ড। কেউ কেটে দিল? হ্যাঁ, বলছি তার ফোনে টাকা নেই, আমাকে কল ব্যাক করতে। তোমার ফোনটা দাও। এটা নেই। হ্যালো, হ্যালো। হ্যাঁ কি গো তুমি? কত টাকা ফিক্সই করতে পারো না? আরে 2 দিন আগে তো 20 টাকা বললাম। আর তুমি তো খুব ভালো করে জানো যে ফোনে অনেক কথা বলে পয়সা নষ্ট করা মানুষ আমি নই। আচ্ছা শোনো, কাজের কথা বলো, কবে আসছো তুমি? ইস, আর বলো না, এত সুন্দর টুনকো মিস করে।
আর মামাবাড়ির সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে সেটা আমি থেকে গেলাম। শোনো, ভালো খবর আছে, আগামীকাল মামাবাড়ির সবাই একসাথে বসবে, তখন একটা ফয়সালা হয়ে যাবে, তখন আমি চলে আসবো। আর শোনো, খুব ভালো কথা, এই প্লেনের টিকিটটা পাঠাতে কিন্তু ভুল করো না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তা হয়ে গেছে, গোপালকে দিয়ে আমি করিয়ে রেখেছি, আমি পাঠিয়ে দেবো তোমাকে। আচ্ছা শোনো, ভালো কথা, তুমি বেড়ালকে দুধ দিচ্ছ তো ঠিক মতো? খাইয়েছি, তোমার মেরি বেড়ালকে আমি ঠিক মতো দুধ খাইয়েছি, কিন্তু সারা এমন বেড়াল, সারা আমাকে খামচি মেরে দিয়েছে। তোমার বেড়াল বলে, না হলে কিন্তু ওকে কদিন ঘরের মেরে ফেলতাম। ওমা, সে কি? তুমি তুমি ঠিক মতো নিশ্চয়ই ওকে দুধ দাওনি। আচ্ছা শোনো, পাশের বাড়ির বৌদি কিন্তু আমার থেকে একটা বাটি নিয়েছিল, আরে চিনি শুদ্ধ নিয়েছে। সে কি চিনি নিয়েছিল? আমি বলছিলাম যে চিনি নেই, তারপরে বলছি একটু দেন না, একটু দেন না, বলো তো কেমন? তো তুই সে বাটি কি ফেরত দিয়েছে নাকি? ও বাটি তো ফেরত দিয়ে গেছে, সাথে 2 পিস জিলাপি। বুঝতে আমি তো অবাক হয়ে গেছি, 2 পিস জিলাপি দিয়েছে। আচ্ছা শোনো, জানো না তো এখানে জায়গাটা যা সুন্দর, আমরা তো কালকে শপিং এ গিয়েছিলাম, গোপাল কত কিনেছিল। মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। এত সকাল সকাল উঠে পড়েছেন স্যার? হ্যালো, শোনেননি? Early to bed, early to rise makes a man healthy, wealthy and wise. আচ্ছা, by the way, আপনাদের মর্নিং এর টিফিনটা কটা পর্যন্ত বলতে পারেন? স্যার, ওটা আমাদের এখানে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। আপনি কি ব্রেকফাস্ট করেছেন? না করে সেরে নিন। ওটা আমি সেরে ফেলেছি আগে দাদা। এখন আমার ছোট বোনের যে টিফিনের টিকিটটা আছে সেটা দিয়ে আবার ঝুড়ে দেবো। কারা এলো বলুন তো? আমি তো ঠিক বলতে পারবো না। দেখে তো বাঙালি মনে হচ্ছে নাকি? হতে পারে, আমি যাই দিয়ে দেখি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কি ভালো জায়গাটা। আপনি এটা দেখে सकता बदतमीज। শুয়ে গেলাম তোমাকে, আমি বললাম না এটা কি। সুলেখা, বেশ দুহার হয়ে গেছে, 4 বেলা পর্যন্ত মানুষ ঘুমায়। ঘরের তো লোক কিছু নিয়ে যায়, অলোককে গিয়ে ভর করে। শরীরটার মানছে বেশ দুহার হয়েছে। ওঠো 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 ওঠো, উঠছো না কেন? ব্যাপারটা কি বলবো? সারের মতো চিৎকার করছো কেন? এই 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 তোমার একটা সমস্যার কথায় কথা উদাহরণ দিয়ে বলবো। সারের মতো আমি কি বললাম? এটা আমি কি খারাপ কিছু বলেছি? আমি বলেছি একটা বেল পর্যন্ত ঘুমাইতেছে। আমি দিকে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে নাস্তাটা, যেটা কম্পালসারি যে খাইতেই যাইবে,
তাহারা মাগনা খাওয়াচ্ছে সেটা খাবো না আমরা, একটা মিস হয়ে যাবে না ওটা ওটা। আমি করবোটা কি উঠে করবো কি বলো তো? আরে বাইরে যাচ্ছ বলেছো যে কোথায় যাবা কি করবা, এরপর গরবা টোবা সেগুলো একটা গুছাই চাইবে না। আমার যখন ইচ্ছে তখন আমি উঠে ঘুরবো। অত বেশি জানিও না তো আমাকে ঘুমাতে না। এই পিলে করলে লইয়ে কেমন তারা কি করবো। আরে আল্লাহ, টাকা পয়সা খরচ করে দিয়ে আমার জানি ঘুমাইতে আছে মানে আছে। এই পিলে ঘুমাইলে পরিচয় দেখতে পারবো না, মানুষের তো করতে ফুটবল বিয়ে করছি। কি বললে? কি বললে তুমি? কে ফুটবল? আমি ফুটবল? তুমি তোমার নিজের ফিগার দেখছো? তুমি নিজে একটু ফুটবল। তো সেটাই তো আমি বলেছি, স্বামী স্ত্রী দুইটা ফুটবল নিয়ে লাভ আছে। মানে তুমি যদি ভবিষ্যতে এইভাবে ঘুমাইলে ফুটবল আমার কেউ ঠেকাইতে পারবে না, সেটা বলেছি। সিলিং থাকার দরকার আছে, বোঝো না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, সমস্যা নেই, খুব দরকার আছে এবং আমি সব বুঝবাস করতে আসছি, সমস্যা নেই। জগন্নন্দন ঘটি বাটি বন্ধন পয়সা নাইকা। আচ্ছা তোমার কি এই কামিজ কি এইটা? না তুমি ঘুমাও, অসুবিধা নেই, আমি তোমার ব্যাপারটা কি বলো তো? আমার খটুর খাটুর করছো কেন? তুমি জামা কাপড় ফেললো না, সব লাগবে না, জামা কি জামা কাপড় তো লাগবে। আচ্ছা ঘুমাও, তুমি ঘুমাও, সমস্যা নেই, সমস্যা নেই, আমি সব করতে আছি। ঘটি বাটি বন্ধন পয়সা নাইকা। ধুতি লাগবে ওখানে? না তা ঘুমা ঘুমা, সমস্যা নেই। পয়সা নাই তার করব কি, জয় জগন্নন্দন। তোমার সমস্যাটা কি বলো তো? আমার স্টেপটা না আমি একটু মানে দেখতে আসছি যে কোনটা কোনটা নেওয়া লাগবে। তুমি ঘুমাও, সমস্যা নেই, ঘুমাও ঘুমাও, ঘুমাই করো। টাকা পয়সা কই আছে না আছে? ব্যাগ কেন ধরলে? ব্যাগ কেন ধরলে? তোমার সমস্যা কি? আমার ব্যাগটা কেন ধরলে? এত আনকালচার কেন তুমি বলো তো? জঘন্য। এত চাষার মতো করো কেন? কেন আমার ব্যাগ ধরছো? মেয়েকে ব্যাগ ধরতে হয়? আমার কি পড়েছো তুমি? ঘরের মতো জুতা কেন? এর জন্য বরিশালের ছেলেকে বিয়ে করতে না করেছিল আমার বন্ধুরা। বরিশালের খ্যাত কোথাকার চাষা। গতকাল রাতে ভুল করে 2-3 বার ব্রাশ করে ফেলেছি, পেস্ট শেষ হয়ে গেছে, দাও তো পেস্ট। হত ভাগা, আমি কি পেস্ট নিয়ে এখানে বসে আছি নাকি? আর তুই এই পোশাকে বাইরে বেরিয়েছিস কিসের জন্য? এত বড় একটা হোটেল, যা ঘরে গিয়ে পোশাক বদলা। পয়সা দিয়ে থাকছি মা, পয়সা দিয়ে থাকছি। আমার ইচ্ছা হলে আমি জিন্স প্যান্ট পরবো, হাফ প্যান্ট পরবো, লুঙ্গি পরবো, তাতে কি কার কি আছে যায়? এই যা ঘরে যা, আগে ঘরে যা। পেস্ট দেবে নাকি পাড়িয়াম দেবে? কি দিতে হবে? পাড়িয়াম, পাড়িয়াম, হাত খরচা। প্রতিদিন আমাকে 500 টাকা করে কিন্তু টাকা দিতে হবে হাত খরচা, বুঝেছো মা? যা ঘরে গিয়ে আগে পোশাক বদলায়, 500 টাকা। তুমি কি দেবে না দেবে না বলো? না দেবো না, যা। হ্যাঁ তাহলে আমি নিজেই নিই। দেবে না তাহলে? ভালো হলো না কিন্তু বলে তুই যা আগে পোশাক বদলে আয়। সকাল থেকে এসে পাঠিয়ে আমরা না ওটা তো ওটা মাথা খারাপ করে দিলাম। ভালো হবে না। জ্বালিয়ে
কিরকম দেখেছিস তুই? দেখলি তো কিরকম একটা পোশাক পরে বাইরে বেরিয়েছে। এত বড় হোটেল, এরকম পোশাক পরে কেউ বাইরে বেরোয়? আমার মানে কি, আমাকে 500 টাকা করে দাও। হ্যাঁ, বললো আমাকে হাত খরচা দাও 500 টাকা করে। আমার বাড়ি আল্লাহ পেয়েছে, একটা ছেলে আমার জীবনে করে অতিষ্ঠ করে দিল। আচ্ছা মা, ওর কথা বাদ দাও। ওইদিকে তো আরেক কাণ্ড ঘটে গেছে। আবার কি হলো? আর বলো না, গোপাল মনে হয় সুলেখার সাথে ঝগড়া বাঁধিয়েছে। এখন সুলেখা দরজা বন্ধ করে বসে আছে, আমায় বলছে ওনাকে কিছুতেই আজকে ঘর থেকে বেরোবে না। ও সে কি রে, বেরোবে? মার্কেট যাবে না? না, এই দেখো কি মুশকিল, কালকে তো সানডে, সমস্ত বন্ধ। তোকে কিনার রয়েছে বলতো? সেটাই তো আমি বলছি ওকে। ও কিছুতেই শুনছে না। মা তুমি চলো, তুমি গিয়ে বললেই ও বেরোবে। আমি? হ্যাঁ। ও আমার না মাথাটা তোরা খারাপ করিয়ে দিবি। সকালবেলা উঠে এই ছেলে জ্বালিয়ে গেল, আবার চ চ দেখি। ও, সত্যি বলছি, সকাল থেকে পায়ে ব্যথা, মাথায় ব্যথা, আর ছেলে করে মাথা খারাপ করে দিল। শোনো ভাই, তুমি কি গোপালকে দেখেছো? গোপাল? গোপাল মানে আমাদের জামাই, খুব সুন্দর দেখতে। দেখেছো? চুপ কর না, আজ সকালে দেখা হয়নি। দেখা হয়নি? ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও যাও। তোরা তো ঝগড়াঝাটি করিস না, এখানে এসছিস একটা কাজে, তা না করে সব সব সময় ঝগড়া। ওনাকে জিজ্ঞেস করবো নাকি? কে ড্রাইভার? হ্যাঁ হ্যাঁ। যা। মা, गोपाल को देखा? गोपाल 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 मेरा जामाई है। हमारे साथ थे। हाँ तो देखा? वो इधर से गया, किधर से? इधर से निकल इधर से निकल गया। बैग था? कब देखा? कब बैग देखा? नहीं था? सुबह देखा। ও কোথায় গেল রে এখান থেকে? আমি বলেছিলাম না, বলেছিলাম। দেখেছো চল। দেখেছো তুমি? আরে, হ্যাঁ, একটা তুমি তো সারাক্ষণ খালি আমাকে আর সুলেখাকে বকতে থাকো। দেখেছো তোমার জামাইয়ের কাণ্ড চল কেন দেখেছো? দেখি 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 সবজি কিছু আছে দেখি। হ্যাঁ সাবধানে। হ্যাঁ হ্যাঁ, এখন তো যাবেই। এ গোপাল দা, গোপাল দা, हेलो, हेलो। कैसा है आप? अच्छा, बहुत अच्छा। आप क्या इस होटल का मैनेजर है? नहीं नहीं, हम तुम्हारी तरह जनरल टूरिस्ट हो। अच्छा। कहाँ से आई आप? कलकत्ता। আমিও বাঙালি, কলকাতার ছেলে। হ্যাঁ, দেখুন কিরকম মিলে গেল। হ্যাঁ, ভালো লাগলো দেখা হয়ে আপনার সঙ্গে। বরাবরই না আমার আইকিউ ভেরি শার্প, বুঝেছো? আমি প্রথমে তোমাকে দেখেই সন্দেহ করেছিলাম তুমি বাঙালি, সত্যি হয়ে গেল। ভালো। আপনি এখানে ঘুরতে এসেছেন নাকি অন্য কোনো কাজে? ফ্যামিলি ট্যুর। বোনের জামাই এদিকটা দেখবার খুব ইচ্ছে ছিল, সবাইকে নিয়ে এলাম। আপনি? আমিও ঘুরতে। যদি কিছু মনে না করেন, একটা ছবি তুলে দেবেন আমার? অফকোর্স। আপনি জানেন না আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। ওই যে রাইমা আছে না, ওর কিছু ছবি আমার হাতে তোলা, আর অনেক হিরো হিরোইনের ছবি আমার হাতে তোলা। বুম্বাদা আছে না, বুম্বাদা বুম্বাদা এসেছিল আমার কাছে, পাত্তাই দেয়নি। আচ্ছা, তোমার বেশ কিছু ছবি আমি তুলতে। একটা ছবি বলেছিলাম তো।
আচ্ছা তুই এটা কি করলি বলতো? হ্যাঁ, ঝগড়া করবি ঠিক আছে বাবা, ঝগড়া করতেই হবে, কিন্তু সময় বুঝে করতে হবে না? এই যে সারাটা দিন তুই মাটি করে দিলি, এখন আমরা কখন শপিং এ যাব, কি করব? আর গোপালকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও না। মা তো খুঁজতে খুঁজতে কোজারে চলে গেল। দিদি তুমি তো জানো না ও সকাল থেকে কি যে করছে আমার সঙ্গে, আমাকে একটুকু ঘুমাতে দিচ্ছে না, আবার বলে কি কম্পালসারি বলে নাস্তা ফ্রি ওখানে খাওয়াচ্ছে, সেটা খাওয়ানোর জন্য আমাকে পাগল হয়ে গেছে। একটু পর পর আলমারি খুঁড়ছে, কুটুর মুটুর আমার স্ট্রেটনার ধরছে, যা ইচ্ছা তাই করে আমার ঘুমটা নষ্ট করে দিল। আর তুমি ওকে কি মনে করো? তুমি কি ভেবেছো কি ও বোকা? কেন? কেন কি, ও ইচ্ছে করে লুকিয়ে আছে আমাদেরকে যে শপিং করে দিতে হবে তার জন্য। দিদি ও একটা কিপটে মানুষ, তোমরা না আমাকে একটা ভুল মানুষের সঙ্গে বিয়ে দিয়েছো, এই বরিশালের ছোট লোক কিপটের কিপটে। আরে না, কি যে বলিস না, লাস্ট ইয়ার আমরা গেলাম না বরিশালে গরু নদী, ওরে বাবা ওদের তো কত কি আছে, ওর বাবা তো টাকার কুমির। আসলে কি জানিস, এটা হলো স্বভাব, স্বভাব, সবাই কি আমাদের মতো হয় বল? সত্যি তাই। এই তো আবার সেই দুই বোনে ঝগড়াঝাটি আরম্ভ করেছে। শোন না, আমি বলছি যে গোপালকে খুঁজে পেয়ে। সত্যি কোথায়? কোথায় পেলে ওকে? কোথায় আবার? ওই পাহাড়ের কোলে ওখানে বসে বসে বাঁশি বাজাচ্ছিল। আমি নিয়ে এসছি ওকে, সঙ্গে করে নিয়ে এসছি, কিন্তু কিছুতেই উপরে উঠলো না। কেন? তোমার ভয় আর কি? কেন ঝগড়া করেছো? আরে বাবা, ওর পয়সা আমরা খেতে ঘুরতে এসছি আর ঝগড়া করে মরলি? হ্যাঁ আচ্ছা মা প্লিজ এখন লেকচারটা একটু বন্ধ করবে প্লিজ, এমনিতে লেট হয়ে গেছে, চল এখন শপিং এ যাই, চল চল চল। শপিং এ কি করে যাবি? এখান থেকে শপিং এ যেতে অনেক সময় লাগবে, ততক্ষণে দোকান বন্ধ হয়ে যাবে। হ্যাঁ এই দেখো, আরে মন খারাপ করার কিছু নেই, মন খারাপ আমি শুনেছি যে এই সামনে একটা মার্কেট আছে, ওখানে চল, ওখানে চল, গোপালকে নিয়ে কিছু কিনবো, চল। আচ্ছা চলো চলো, এই তো চেঞ্জ করে আয়। এই চেঞ্জ করে নে। আমি না গোপালকে আজকে কিছু দেখাবো। পরে পরে পরে। আরে ও আমাকে চেনে না, আমি ওকে যা করবো না দেখে নিও, ঠিক যাও আছে, তোমরা, আমি সেটা পরে। আসছি। চল, আচ্ছা আয়। চেঞ্জ করে আয় তারপর। বানাও, খাও, আমি একটু টমাটো মেরে দেই। কি মুশকিল, একটু করে খাচ্ছিস কেন? আরো 5টা লোক তো খাবে নাকি? আমি নিজের ছেলের মুখের জিনিসকে এটো বলছো মা? আমি পারবো, আর সবাই কি পারবে এটা নাকি? কোনো কথা হলো মা? দে। মা, হ্যাঁ ওরা দুটো কোথায় গেছে? কে জানি, আধ ঘন্টা ধরে এখানে বসিয়ে রেখে কোথায় যে ঘুরতে গেছে কে জানি, বুঝতে পারছি না। এ পাশটা তো পুরো দেখা হলো, চলো ও পাশটা গিয়ে দেখে আসি। কোথায় কি করে যাবে? আরে ওই পাশে একটা ব্রিজ আছে না, টপকে চলে যাবো মা, টপকে। আরে বাবা রে, আমি পারবো না, ব্রিজ টপকে যেতে পারবো না, পার ভীষণ ব্যথা, আর পারবো না। আরে এই কটা বাজে রে? 2:30 মা। উনি বাবা রে, দুটো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করাবে? হ্যাঁ ও আমি পারবো না মা, এটা গোপাল দাকে বলে দিচ্ছি, ও সাড়ে সব ম্যানেজ করে ফেলবে মা, ঠিক আছে? আরে একটা এই করিস, ছাতার ব্যবস্থা করিস। ও মা, গেলাম, এই দেখো, আমি একটি কথা বলছি, কথাটাও শুনলো না, চলে। দিদি টাকা, আমায় তো দেখাই যাচ্ছে না, আরেকটা তোল। বাবা পা গেল আমার একদম। আমার একটা সিঙ্গেল তুলে দে না। আরে সব সিঙ্গেল তো তুই তুললি, আমার একটা তুলে দে। কিরে, তোরা দেখি একাই ছবি তুলছিস, আমাকে একটু ধর নিয়ে চল, বুড়ো মানুষ বাপরে। তোমার এখানে আসার কাজ নেই, ওখানে থাকো। আরে বাবা, আমি তো এখানে বেড়াতে এসেছি, এখানে যেতে দাঁড়িয়ে থাকবো, তাহলে আমি ছবি তুলবো, নিয়ে যা, আমাকে ধরে নিয়ে যা, পায়ে বড্ড ব্যথা করছে, নিয়ে চল না, বুড়ো মানুষ পারি নাকি অতটা যেতে। মাকে আসলে এখানে আনাটাই ঠিক হয়নি, মাকে ওখানে উপরে বসিয়ে রাখলে ঠিক হতো, ওখান থেকে বেশ নদীটা দেখতে।
জয় পানিতে নামাই চুবাইতে পারতাম। তাকে দেখে কি দেখছিস? আর পুরি কত বেশি করে মারছিস কেন? হাল করবো ঝাপসা মেরে দিবি, বুঝলি? এর আগে খাটে 4টা 5 রকম করেছে, ডাবল খরচা পড়েছে। এবার সেরম যদি কিছু যদি হয় না, তাহলে কানে 2 জিনিস থেকে মারতে শুরু করবো। এ তো ঠাকুরদার খবর হয়ে যাবে। এই আমি কিন্তু ফালাই দিব সব, কিন্তু হ্যালো গোপাল, আমি তোমার জামাই বাবু অমিত। জি বুঝছি বুঝছি, আপনার না হইলে কেটা, নাইলে মিস কল মারানোর আর কোনো মানুষ আছে? কি বললে? কিছু শুনতে পাচ্ছি না, একটু জোরে জোরে বলবে। বলছি আমরা অনেক সুপুরুষ, যতহানি লম্ফা ততহানি বলদ। ও আচ্ছা, সে কথা। শোনো ভাই, তোমাদের বাংলা আর আমাদের বাংলা কেমন যেন মানে ঠিক মেলে না, একেবারে অন্যরকম, বুঝতে পেরেছো? সেই জন্য আসলে ওই মাঝে মাঝে একটু খটকা লেগে যায় যে কি বলছো না বলছো। তারপর তোমাদের কি খবর? মানে তোমরা ভালো আছো তো? ভালো ছিলে? ভালো থাকছো? আসি এক প্রকার আসি। এখন আপনার সংক্ষেপে আপনি যে মিস কল ফুটাইছেন কি কারণে সেটা একটু বলেন রাহেন। ইয়ে গোপাল, ওই তোমার দিদি কোথায়? মানে তাকে একটু দেবে। দিদি ওই পাইছে আর 1 লক্ষ ওই কাছের ইসের নিচে, ব্রিজের নিচে দিমু। কেমন তারা দরিদ্র মোবাইল ঝুলাই দিমু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আর দরকার নেই। তুমি একটা খবর জানিয়ে দিও তোমার দিদিকে যে আমি কাল দুপুর না হলেও বিকেল নাগাদ আমি পৌঁছে যাবো, ঠিক আছে? তারপর দেখবে খালি মজাই মজা। মজা কাকে বলে? মজা আসবে, যাবে, লুটোবে। তোর বাপের কল্লা হইবে আনে বেটা, লোমার মজা করবি তুই। হ্যালো গোপাল, কি বলছো বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবে। না হলেই ভালো। বলছি তোরে পারামু, নেটওয়ার্কের সমস্যা, আমার অনেক সুবিধা হইতেছে। তোরে আমনা সামনে পাইলে এই দেশে থেকে কিছু কইতেছি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে তুমি আচ্ছা ঠিক আছে, তুমি তোমার দিদিকে নিউজটা জানিয়ে দিও। তারপরও আমি তোমাকে আবার মিস কল দেবো, ঠিক আছে? তুই রাখ 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 ভাই রাখ। হ্যালো কি আমি কি এগুলো লইয়া আমি করবো? আমার একটা ছবি তুলে দিতে চান দিদি, আমার মার একটা ছবি তুলে দে তো। আচ্ছা ঠিক আছে, তোমরা এই দিকটাতে দাঁড়াও, আমি ছবি তুলে দিচ্ছি। আমি হাঁসের মতন মুখ করে আরে ছবি আচ্ছা, তুলতে হাসো পারবো না। হাসো। বাহ, কি চমৎকার এসেছে রে। জানিস তো, ভেবেছিলাম যে তোর বাবাকে নিয়ে একবার এখানে বেড়াতে আসবো, কিন্তু সেটা দেখছি হলো না। না না, শোন না, তোর বাবার না খুব ইচ্ছে ছিল পুরীতে যাবার, জানিস? এই মেয়েদের পড়াশোনার খরচা, আরো 5 রকম খরচা সামলে সেই স্বপ্নটা কোনোদিনই পূরণ হতে পারলো না। তারপর শেষ পর্যন্ত তোর বাবা যে কোথায় হারিয়ে গেল জানি না। ভেবেছিলাম শেষ জীবনে তোর বাবার সঞ্চয়ের টাকাটা নিয়ে আমরা দুজনে মিলে পুরীতে বেড়াতে আসবো, কিন্তু ভগবান বিরূপ, জানি না কোথায় আছেন তিনি, কোথায় হারিয়ে গেছেন কিচ্ছু জানি না, কিন্তু সেই স্বপ্ন আমার পূরণ হলো না রে। আচ্ছা মা, আমরা কি এখানে শোক সভা করতে এসেছি? কাকে কি বিড়বিড় করছেন? বিষ নামাইতে আছি, মানে বিষ নামাচ্ছি, গালাগালি করতেছি। কাকে? বললে লাভ আছে আপনাকে? বলুনই না। ওই যে দেখেন না, এটা কোনো কথা? বলদের ব্যাগের খাটতেছি, এটা কোনো কথা বলেন? এতগুলো ব্যাগ লইয়া
বাকি সবাই লোকজন কোথায়? ওই যে দেখাইলাম না, এই তো দুর্ভোগ তো এই। মিনিমাম 2টারে যদি বেচে দিতে পারতাম আমার বোঝা কমতো। Wow, you are really funny. ওয়াও কইবেন, ফানি কইবেন, কত কিছু কইবেন, এত কাম জুড়াইবে কি? এটা ব্যাগ লইতে পারবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ধরেন, এটা ধরেন, এইটা না এইটা। আচ্ছা ধরলাম। এবার বলুন, আপনার সাথে আরেকটা লোক ছিল না, উনি কোথায়? উনি কেটা? আরে উনি লম্বা করে কালো করে ও তো গ্রেট বলো তো, বলদ হিসেবে তো রাষ্ট্রীয়ভাবে ভাতা পায়। দেখাও যায় কোন জায়গায় বই কি খাইতে আছে। মানে উনি তো আমাকে বলেছিল উনি নাকি খুব ভালো ফটোগ্রাফার, রিয়া রাইমা ওনার কাছে ছবি তোলেন, ইনফ্যাক্ট বুম্বা দাও নাকি ওনাকে অফার করেছিল, রিজেক্টও করেছে, এবং টলিউড ইন্ডাস্ট্রি সবাই নাকি ওনার পিছনে লাইন দিয়ে থাকে, এত ভালো ছবি তোলে উনি। এই কথা বলেছে সে আপনাকে? হ্যাঁ হ্যাঁ। তাহলে আর দোষ না, লগেরটার দোষ। লগেরটার মানে? লগের জিনভূত কিছু আছে, এই কারণে ও তো মিথ্যে কথা ছাড়া কইতে পারে না, একশো চাটামি করে। তার মানে সবটা মিথ্যা বললো? ও মিথ্যাই কইতে পারে, সত্যকর ক্ষমতা নাই আর। ও আইয়ে 2 ফিট ফেল করছে। বাড়ির সামনে একটা ওয়াল আছে, এই ওয়ালের উপরে ওই ফালতু গুড়াগাড়া লইয়ে বইয়েছে, আর চুল্লু মুল্লু হাবি জাবি মদ গাঁজা যা যা আছে, যা যা ওর হজম হয় সব খায়। সর্বনাশ, এগুলো সত্যি? অফকোর্স। আপনাকে একটা কথা বললে দেই, মানে একটু দূরে থাকেন, চরিত্র খারাপ, যে কোনো সময় যে কোনো কিছু মানে ভালো না। কি সর্বনাশ, তাই নাকি? আর শোনেন, আপনার ওই ছবি তুলতে ইচ্ছে করে, আপনি বললেন আমার এই বললেন, আমি ওই এখন তো আর তুলি টুলি না, ওই আমার বাবাকে বলছিলাম যে বাবা একটা ওই স্টুডিও কিনে দাও, তো পরে আবার ভেবে দেখেছি আমি যে স্টুডিও ঘুরে করার ভাবনা দিয়ে তো লাভ নাই, এই শৌখিন ভাবে তুলি, সেটাই ঠিক আছে। তার মানে আপনি একটা প্রফেশনাল ফটোগ্রাফার, তাই তো? বলতে পারেন, না বললেও সমস্যা নাই। প্রফেশন কি, প্রফেশনের মাথা খাই। হ্যাঁ, ও আচ্ছা, আমার কিছু ভালো ছবি তুলে দেবেন? এখন এই সময় যে উদ্যোগের মধ্যে আছি। প্লিজ 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 প্লিজ। আচ্ছা ঠিক আছে, যেইভাবে প্লিজ বলছেন, কোন জায়গায় যেন একটা টান দিচ্ছে। আচ্ছা কি করতে পারবেন, ওখানে গিয়ে একটু খাড়াইতে পারবেন আপনি? ও না, দাঁড়াতে কেন পারবো না, ওখানে গিয়ে একটু দাঁড়িয়ে পড়বেন। হ্যাঁ জান, অর্ধেক বুঝি না কথা। আপনারা আমার বোনটাকে কোথাও দেখেছেন? ওকে না কোথাও খুঁজে পাচ্ছি না। আমরা আপনার বোনকে কোথায় দেখতে যাব? মেয়েটা এত চঞ্চল হয়েছে, এই জায়গাটাও আমি চিনি না খুব ভালো করে। ওকে যে এত করে বললাম সাথে সাথে থাকতে। আপনি খুঁজে দেখুন দাদা, আমরা তো দেখিনি আসলে। চলো 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 মা, আমরা যাই না আপনার বোন কোথাও। ও বাবা রে, তোমাকে তো ব্যাগ দিয়ে উপরে বসিয়ে রেখেছি। তো কাজের ছেলে, তাই না? আমার জামাই কাজের ছেলে? কাজের ছেলে মানে বড্ড বেশি কথা বলো কিন্তু। আরে বাবা, যে সব কাজে আমাদের সাহায্য করে, তাই না? না না, সবে তো সাথে আসলে মনটা ভীষণ ভালো তো, ভীষণ ভালো। এরকম মনই দেখা যায় না। দাদা গোপাল, ইসমাইল। হ্যাঁ গোপাল, গোপাল। কেডা? যে কোনো কাজ করতে আছো তুমি, লোকজন এখান দিয়ে যাতায়াত করতে আছে, তার মান সম্মান কিছু থাকবে? সব তো ধুলের সঙ্গে মিশে যাইতে আছে।
চুপ করো তুমি। আরে আমি কি এমন করছি, আমি করছি নাকি? একটা ছবি তো তুলছি, তাতে কি আমি বুঝলাম না যে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। প্লিজ তুমি এখান থেকে যাবে, আমার কিচ্ছু ভালো লাগছে না। আরে পাগল, আমার কথা তুমি একটু শোনো, আমি একটু ভেঙ্গে বলি তোমাকে। ভেঙ্গে বললে তুমি বুঝতে পারবা তোমার স্বামী যে একটা সতী, একটা একজন সৎ স্বামী, এবং তার সঙ্গে সংসার করিয়ে তুমি যে হ্যাপি আছো এটা তুমি বুঝিয়ে যাবা, ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি এক্ষুনি এখান থেকে না যাও আমি কিন্তু চিৎকার করব। আমি যাব না। কোনো অসুবিধা নাই, সেটা কদ্দূর ঠিক করে দিতে পারে, আমি ঠিক করে কম্পিটিশন হয়ে যাবো। মামনি, বাবামণি, মামনি, বাবামণি, क्या हुआ? आप क्यों चिल्ला रहे हो? ও আমার মেয়েরা ও বহু হয়, ও उसकी ই है বার্থডে है। আরে মিথ্যা কথা বলছো কেন? কার বার্থডে? অবশ্যই অবশ্যই, সে ও बोला आई लव यू। अब तुम मेला करो की, तुम जाओ जाओ। এত মিথ্যাবাদী তুমি। জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো। তুমি পারো বটে, তোমার উপর রাগ করা মুশকিল। भाई कोई है? कहाँ गया सब? कोई है भाई? जी बोलो। मैं कोलकाता से आया, मेरा नाम अमित मल्लिक है। मेरा 3-4 साथिया यहाँ पे रहता है। आप चिल्लाओ मत, आप रिसेप्शन पे जाओ और वहाँ जाके पता करो। थैंक यू थैंक यू। এই যে ফাদার ইন ল বরকট বাঁদর, এদিকে আয়। জামাইবাবু এসে গেছে, আসুন আসুন। জামাইবাবু না ফুটিয়ে এই ব্যাগগুলো ধর। আর দিদি, মা, সবাইকে খবর দে আমি এসে গেছি। এত রাত্রিরে কোত্থেকে এলেন? আর বলিস না, সালা ড্রাইভার কোন জায়গায় নামিয়ে দিল অন্ধকারে, তারপর গাড়ি ধরতে গেলুম, বললো 200 টাকা। তারপরে দেখলুম যে 200 টাকা শুধুমাত্র খরচা না করে হেঁটেই চলে যাই। হাঁটছি তো হাঁটছি, ওমা 2 কিলো 4 কিলো তো নয়, 18-20 কিলো হাঁটতে হাঁটতে সালা আমার মাজা ধরে গেছে। এর মাঝে আবার পাহাড়ি রাস্তা, উঠছি তো নামছি, নামছি তো উঠছি। সালা সালা বাবু, রাতের বেলা কিন্তু তুই আমার মাজায় ঝান্ডু বাম দৌড়ে দিবি। হ্যাঁ, এত কেপ্টমো না করলেও পারতে। 200 টাকার জন্য 20 কিলো পথ হাঁটলেন। হ্যাঁ, একদম ফোকরামি করবি না, আজে বাজে কথা আমি একদম সহ্য করতে পারি না। চড়ে তোর বদনামে বিগড়ে দেবো, এমন চড় দেবো না অন্য প্রশ্নের ভাত উঠে আসবে। আজকে একটা জায়গায় গিয়েছিলাম, মায়ের কি সুন্দর দেখতে, দেখলে চোখ জুড়িয়ে যায়। ক্লাসিক। ওসব ক্লাসিক ক্লাসিক না মারিয়ে গিয়ে দেখ আমার জন্য কোনো খাবার টাবার পাওয়া যায় কিনা। ওসব নিয়ে তুমি একদম চিন্তা করবে না, তোমার এই মিহির সালা যখন আছে তখন ও সব ব্যবস্থা হয়ে যাবে। দেখা যাবে কেমন। কি জিনিসটা কি জানো, এই সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার? এটাকে বলে ফুল দাদাবাবু। ফুল না, এটাকে বলে পোল। পোল জিনিসটা বুঝতে হইবে। হ্যাঁ, দেখো একটা খেলি, দেখো। আচ্ছা, লাদিতে গুতাইতেছো কারণ কি এটা বুঝলাম না। তবে সব আমি খালি গুতাই নাই, জিনিসটা হইতে আছে এটা তো একটা ডেকোরেশন।
বুঝছো দেখি বোঝা যায় এখানে কোনটা তুই তো কোনটা মারবো এই কমলাটা মারলাম এভাবে খেলে না, ওটা পকেটের সমস্যা স্টিক দিয়ে খেলতে হয়, কোনটা স্টিক দিয়ে খেলতে বললাম না এটা লাঠিতে বল হওয়া যায় এটা কোনো দেশের নিয়ম হইতে পারে না যদি নিয়ম থাকে সেই নিয়ম চেঞ্জ করতে বলাই দেবে চেঞ্জ করলে লাভ হবে না, এটা এভাবেই খেলতে হয় দাদা বাবু। তুমি একটা নাওটাও করে খেতে যাবে আচ্ছা হাতটা পালাই এই যে এই ফিল্ডে দেখে স্টিকটা ধরো। স্টিক লাগবে না এই চল রে বাবা, জানো দেরি হয়ে যাচ্ছে। চলো কই শপিং এ কেন ও ডায়মন্ড রিং ওই যে ওরা হ্যাঁ সর্বনাশ কি হলো এই খবর জানো কি? আরে গুল্লি করছে লোকজন মরে গেছে 5-7 জন মারা গেছে কোথায়? কার ফুস এখানে আপনি কি বলতে আছেন কি আসছে? যাওয়াই যাবে না অসম্ভব মা আমার শপিং এর কি হবে মা সত্যি তো কি হবে? আরে তুমি কি বলতে আসো ওখানে যাই কি কিনবা শাড়ি চুরি কিনবা এই তো আর তুমি মরে গেলে লাশের শাড়ি চুরি দিয়ে কি হইবে সীতায় ব্যাগ পুঁতে দিবে দরকার আছে কোনো সর্বনাশের কথা শোনো ওই দরকার নাই এই এদিকে আশেপাশে ছোটখাটো আছে দোকান আছে সেখানেও ভালো জিনিস পাওয়া যায় কি তো সেখান থেকে সব কেনাকাটা করতে হবে আর ওই মাইন্ডের কই মাইন্ডের জামাইবাবু মানে আপনার জামাই তো ওর জামাই মহেন্দ্র না না কি মাইন্ডের কি অমিত সে কোথায় রুমে রেস্ট নিচ্ছে। ও আমি তো মনে করছি এতক্ষণে শেষ ওইদিকে গেলে তো শেষ হয়ে মা যেত কি অলক্ষণে কথা গো না আমি এটা মা তুমি কিছু বললে না আমি ভেবেছি আমি ঘুমাই আছি এসব ঠিক আছে চুপ করো তুমি যাই হোক এখন একটা ম্যাজিক আছে তোমরা তো সব যাবাই না যাই তো আর ছাড়বে না ম্যাজিক আবার কি? চক্ষু বন্ধ না করলে আমি বলবো না কিসের ম্যাজিক সবাই চোখ বন্ধ কর বন্ধ না, One, হয় two, কিছু three, দিবে four. আমাকে দিবে। কর না, কর। বন্ধ কর, বন্ধ কর। দিদি সব বোঝে দিদি বোঝে দাদা ভাই আমিও করবো। তোমার দিদি বোঝে বন্ধ। মামুনি বোঝে খালি আমার বউ বোঝে না 1000 2000 এই আরে তাড়াতাড়ি দাও। 4000 5000 6000 দাদা ভাই আমার হাতে কিছু পড়ছে না। খুলবো এই চলে গেল। আরে খুলবো না এই দেখ না কি- চলে গেল। এ মা, কি আসছে? আরে এই সামনে হয়তো কোনো কি আসছে? শুধু একটা ছোট লোক একটা জামাই ছোট লোক, বিশাল রাজনীতির লোক। আর আমার জামাইকে নিয়ে যত সমস্যা। ये सर তোমার কি আক্কেল গুড়ুম কই 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 কিছু কুছ হ্যাঁ হ্যাঁ তোমার কি আক্কেল গুড়ুম বলে কিছু আছে আপনি চাইলে বাংলা বলতে পারেন হ্যাঁ আমি জানি তো আমি তো সবাই মানে একটু হয়ে যায় তোমার কি আক্কেল গুড়ুম বলে কিছু আছে হ্যাঁ কেন স্যার আমি এখানে নাস্তা করছি তুমি ওখানে ধুলো ঝাড়ছো কিসের জন্য হ্যাঁ ধুলো উড়ে এসে যদি আমার নাস্তার মধ্যে পড়ে সেটা আমার পেটে গেলে যদি পেটের পীড়া হয় ডাক্তারের কাছে যেতে হবে ভিজিট লাগবে তারপর হচ্ছে তোমার ওষুধের খরচা লাগবে সেগুলো কি তুমি দেবে তোর বাবা এসে দিয়ে যাবে সরি স্যার সরি স্যার এই যে তুই আমাকে চিনিস তুই আমাকে চিনিস আমি কে চিনিস আপনি স্যার জুলেখাতে জামাই স্যার সে কি আমি তো জয়বাবু হলাম কবে থেকে জুলেখা তোর দিদি হলো কবে থেকে হ্যাঁ অমনি খাতের জমি নিয়েছো না টুপাস খাওয়ানোর জন্য সালা আমি তোমাদের চিনি না হ্যাঁ আরে এই লুচে রবার মতো শক্ত শক্ত খাওয়া যায় হ্যাঁ সরি স্যার আমি রেস্টুরেন্টের লোক না স্যার আর তোর বাপ রেস্টুরেন্টের বেটা তুই এই কাপড় পরে দাঁড়িয়েছিস কেন আমার সামনে এই পার নাইট করে 2000 দিচ্ছে ঠিক এমনি এমনি তাকে কি গাছের গোড়া যে ঝাঁকি দিলে ঝুরঝুর করে পড়বে খেয়ে দেখ সালা পার নাইট 2000 করে নিচ্ছে বাবার মতন বুঝি দিচ্ছে তোর ম্যানেজারকে ডাক তোর বাপকে ডাক সালা সব দেখে দেবো একটা এক্সট্রা পয়সাও দেবো না আমার বউকে দিদি বানিয়ে নিয়েছে সারা পয়সা আমার ধান্দা একটা পয়সা খেতে পারবি না আমি থাকতে মনে রাখিস অর্ধেক কাঁচা অর্ধেক পাকাবো না দল স্যার
জিমটা মোটামুটি খোঁজ। তোমাদের বাউন্সটা জাইনবাবু সে যে কাণ্ড ঘটিয়েছে, মানে যে অপকর্ম করছে, কাণ্ড কি তা তো নিশ্চয়ই শুনেছ। আমি আমার জীবনে বহুত উমান্যা দেখছি, এইরকম উমান্যা দেখি নাই। ও যত হানি লম্ফা অত হানি বল। এই চুপ করো তো, আমার জামাই বাবুকে নিয়ে একদম আজে বাজে কথা বলবে না, এই আমি বলে রাখছি। বাজে কথা কি? ও তো একটা বাজে। এখন আমি কি কমু কও? শোনো, ওখানে যদি আমি যে উপস্থিত না হইতাম, ওরে সুরাই তো ডক মতন, আর চেহারা সরা ডাইস ডুইস সব চেঞ্জ করে দিয়ে লাইতো। এইসব অঞ্চলের লোকজনের মেন্টালিটি কিরকম জানো? হেরা হয় এসপার নয় ওসপার, ভালোর ভালো মন্দর মন্দ। ওরে বানাইতো, ডক মতন বানাইতো। অনেক স্মার্ট লোকজন, বরিশালের মতন। স্মার্ট লোকজন বরিশালের মতো। বরিশাল নিয়ে অত গর্ব করো না, বুঝেছো? গেও কোথাকার। যতই গেও মেও এগুলো আবি যাবি যাই কও, এই যে মনু ডাইলে লবণ দেশ না দেবা, এই যে পেবাদটি, এই পেবাদটি কিভাবে বিখ্যাত হইল, এই পেবাদের মধ্য দিয়ে আলোচ্য অংশে আমরা কি বলতে পারতে আছি? কারণ লবণের যে প্রয়োজনীয়তা, এটা কিন্তু পেরতম বলছে বরিশালের লোকজন। নাহলে আইনে খাওয়া লাগতো, পাইন শেখাইতে সব জিনিস। তোমার বুড়ি গোষ্ঠীর সবার খোঁজ খবর তো লইয়া ফেলেছি, বুঝছো? তো এরা কি আইসো তো খোদাবাস কাটিতন তোমরা। কোত্থেকে? তোমার ঠাকুরদের বাড়ি কিন্তু খোদাবাস কাটি বরিশালের নাম আয়, বুঝছো? আই এই করছো কি বাসাটা, এই যে খেয়েছি গেয়েছি এইগুলো যে ফুটাইতে আসো, মূল কিন্তু খোদাবাস কাটি। জোর করে গলা টিপে বাসাটা টিপেই হেলাইছো, বুঝছো? এখন দেখি চলো চলো কথা বলতে বলতে, এখন মনে করো এই যে সিপাইছো ভাষাটারে, এটার কোনো দরকার ছিল না। স্মার্ট সে জিনিসটা কি? মানুষ মানেই স্মার্ট, দিলটা কি সেটা আসল কথা, বুঝছো? স্মার্ট সমান সমান বরিশাল, এটা এখন থেকে মনে। আজে বাজে কথা তুমি বন্ধ করতে পারো না? সারাক্ষণ শুধু পেট্রোল 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 পেট্রোল। তুমি মুখে তালা দাও। ভাইয়া আসবো নাকি? আরে না না, বসো বসো জামাই বাবু। তো ভাইয়া কেমন আছো? বেড়ার লোকে ঠিক করছি, হাতের কিছু বদলা সব পশম, চামড়া কি উঠে গেছে? না আসলে হয়েছে কি, মানালিতে শীত পড়বে বলে ভেবেছিলাম, তাই 10 টাকা দিয়ে কিনেছি। তো শীত তো পড়েনি, ওই পয়সাটা উসুল করতে হবে না, তাই পড়েছি আর কি। ওরে বকিলে রে। তারপর শুনো, কেমন আছিস তুই? আমি যে এত কষ্ট করে মানালি এলুম, কই একটিবার তো আমাকে দেখতে গেলি না, যে দাদা বাবু কিরাম আছে। আমি গিয়েছিলাম তোমার রুমে, তুমি ঘুমোচ্ছিলে। ও তাই নাকি? যা, তবুও মনে একটু সান্ত্বনা পেলুম। এ ভাইয়া, তোমার কাছে এই পাতা বিড়ি টিড়ি আছে নাকি? কি কাম এগুলো? হ্যাঁ, এই সমস্ত জিনিস, বিড়ি সিগারেট যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য আমি কোনোদিন আমার মুখে নেই। খাইলে মিয়া মুখ থায় নষ্ট হয়ে যায় না? তারপরে এরকম 2-4টা মাইন্ডের লোক তো যে কোনো সময় দেখা হয়ে যেতে পারে, আমি জানি। কি বললে ভাইয়া? যে কারণে কিছু রাখি, 2-1টা সিগারেট টিগারেট রাখি, আমি 2-1 প্যাকেট আছে। বুঝলি, তোর বরের কথা আমি কিছুই বুঝতে পারছি না, বুঝতে পেরেছিস? মানে পারবো কি করে? তো বরিশালের ভাষায় কথা বলে। আর বরিশাল জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, পাণ্ডব বর্জিত জায়গা। জানিস একসময় বরিশালের নাম ছিল চন্দ্রদ্বীপ। তখন ওই পঞ্চপাণ্ডব সাঁতার কেটে বরিশালে গিয়েছিল। কিন্তু এই বরিশালের মানুষের অত্যাচারে যন্ত্রণায় ওরা সাঁতার কেটে আবার পালিয়ে এসছে। তারপর থেকে বরিশালকে পাণ্ডব বর্জিত বরিশাল বলা হয়, বুঝতে পেরেছিস? সে কারণে তো আমি ওর কথা বুঝবোই না। পাণ্ডব, এই পাণ্ডব, তুমি যে আমার আপনি যে আমার কথা বুঝতে পারেন না, আপনার কপাল ভালো, বুঝলে খারাপ তো টাস কেটে পড়ে যেতেন। লম্ফা মানুষ তো বেরেন হেমারে যেত, হসপিটালে দৌড়ে দৌড়ি। এই উদ্যোগ কেটা করে কি কথা বলছে আসলে আমি কিছুই বুঝতে পারছি না, বুঝতে পেরেছিস? ভাইয়া তোমার কাছে নেই বিড়ি নেই? গিটারের মতন কথা কিসের জন্য বলেন? আমি বলছি না যে এই সমস্ত জিনিস আমি মুখে নেই না। আছে বেনসরন হেজেস, বুঝছেন, কয়েক প্যাকেট রেখেছি, এবং তার এক একটার দাম মনে করেন একটা সিগারেটের দাম পড়বে 12 টাকা। কি চলবে? আরে আমি জানি তো। আর চলবে মানে দৌড়বে। 7-8 বছর আগে আমার এক বন্ধু আমাকে 2খানা বেনসন দিয়েছিল, 7 দিন ধরে খেয়েছি, সেই টেস্ট এখনো লেগে আছে। দাও দাও দাও। এইসব ছাইপাশ কিন্তু আমার ঘরে চলবে না। যাও, খেতে হলে বাইরে গিয়ে খাও, যাও। বুঝলে ভাইয়া, তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে।
এরা আর্মি পুলিশ নিয়ে কিরাম করে সংসার করবে। চল চল চল, দুটো বাড়ি দিয়ে দিই, চল চল চল। আসো। তোমার যত দরকার নেই, দিয়ে দাও তুমি। চুপ। না, বাইরে যাবো। ওদিকে দেখেছো, ওদিকে দেখেছো, কারেন্ট দেখেছো, নদীতে কারেন্ট। এত ভয়ঙ্কর সুন্দর, মানে কি বলবো। ওই যে এই নদীর উৎপত্তি কোথায় জানো? চীনের হোয়াং হো অববাহিকা থেকে ওই এসে তারপরে গঙ্গোত্রী অববাহিকায় মিশে এখানে চুপ করে পড়েছে। হ্যাঁ, তুমি জানতাম না তো, তুমি জানো, তোমার কাছ থেকে শুনলাম। গোপাল কোথায় গেল? গোপালকে দেখছি না তো। গোপাল যে খাবার আনতে গেল। ও খাবার আনতে গেছে না, এটা দাঁড়িয়ে রইলো, গোপালকে খাবার আনতে পারে। কি ওকে চিনে আসতে পারবে এখানে? আমি আগেই বলেছিলাম আমার যাওয়া উচিত ছিল। উচিত ছিল তো, যাওনি কেন? দাঁড়িয়েছিলে কেন? বাবা, আমি তো উত্তেজনায় থরথর করে কাঁপছি। এই নদী দেখে, নদীর কারেন্ট দেখে আমার তো ছেলেবেলার কথা মনে পড়ে গেল। ছেলেবেলা আমি বাবার সাথে ওই কালিম্পং কাঞ্চনজঙ্ঘা গিয়েছিলাম, সেখানে তিস্তার যে কারেন্ট, ও বাবা, সে কি কারেন্ট! সে কারেন্টের মধ্যে দিয়ে আমি সাঁতার কেটে এবার থেকে ওপারে চলে গেছি। আমি আর পারছি না, আমি আর পারছি না। না, ঠিক আছে, আমি একেবারে ঠিক আছি, কোনো সমস্যা নেই তো। ₹10 ঠিক আছে, যা বেটা, ভাইতে কিনছি কি কুত্তা দাও, কুত্তা সম্ভব না, যাও। দূরে মারি গেল, দূরে দৌড় দিল, ওই কথা খাই গেল। ওই যে ওইদিকে মারতে আছে, দাও। আমার তো বেশি আসে না, আমি তো আমার বাইরের মানুষকে ফ্রেন্ড বানাই না। আমার তো 150 লাইক আসে। দেখি আমাকে বাদ দিয়ে আমার ফোনে কেন ছবি তুলছিস তুই? দেখি দেখি, কি চমৎকার। আচ্ছা, ভালো কথা, গোপাল তো এখন এলো না। হ্যাঁ, তাই তো, তাও তো একটা কল করি। আমার ফোন থেকে নিজের ফোনটা কেন রেখে আসলি?
নাকি? যা ইচ্ছা হোক। আমার একটা একার ছবি তুলে আচ্ছা দাও, আচ্ছা যাও। ঠিক আছে ঠিক আছে। মামনি বুঝতে পেরেছেন, এই বেড়াতে এসে না শুধু হাঁটাহাঁটি করলে কি চলে? এরকম একটা সুন্দর জায়গা দেখে বসে তারপর প্রকৃতিকে উপভোগ করতে হয়। এই দেখুন না, ওই শান্ত নদী চঞ্চল নদী ঝিরিঝিরি বয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে। বুঝতে পেরেছি সবই, কিন্তু তোমার তো বিশ্রাম ছাড়া কোনো উপায় ছিল না। যেভাবে তুমি পড়ে গেলে তোমার একটু বসাই দরকার ছিল। হ্যাঁ, তা খানিকটা সত্যি, মানে ব্যাপারটা পুরোপুরি সেরাম নয়। ওই হয়েছে কি মামনি, আপনার ব্যাগে কি ওই বিস্কিট কলা জাতীয় কিছু আছে? মানে প্রচন্ড খিদে পেয়েছে। পাগল ছেলে, ব্যাগের ভেতর কেউ বিস্কুট কলা এসব বয়ে নিয়ে আসে? খাবার আছে এর কাছে, গোপালের কাছে খাবার আছে। ও তো আপনার মোবাইল থেকে গোপালকে একটা ফোন করে দিন না। আমার মোবাইল থেকে ও আছে। ওহো, মোবাইল তো ফেলে রেখে এসছি আমি। মোবাইল, তোমার মোবাইল দেখো না, তোমার মোবাইল থেকে একটা ফোন। আমার ফোন থেকে ফোন দেবো? হ্যাঁ। মোবাইলটা যে কেন ঘরে রেখে এলেন? কি হলো আবার? খুলেনি, না হলে দেখা যাচ্ছে না। বলো যে তাড়াতাড়ি আসতে, আমরা এখানে আছি। মামনি, আমার মোবাইলে মাত্র 2 টাকা ব্যালেন্স আছে। এখন যদি 2 টাকা? ফোন করে দিই তাহলে তো মিস কলও দিতে পারবো না। কেন রিচার্জ করোনি কেন? না, করেছিলাম তো 7-8 দিন আগে 20 টাকা করেছিলাম। ওই আমার তো তেমন খরচাপাতি লাগে না, মানে আমি তো মিতব্যয়ী মানুষ। ওই আমি লোকজনকে মিস কল দিয়ে দিলেই তারা আমাকে কল ব্যাক করে কাজ সেরে নেয়। আশ্চর্য ব্যাপার। এই দেখো, এই সুলেখা, এই দেখো, ছবি তুলতে গিয়ে আবার পড়ে যাস না যেন চলে। না না মা, আমরা সাবধানে ছবি তুলছি, তুমি চিন্তা করো না। এখন তো সারাক্ষণ খালি ছবি তুলছে। সে তো করবেই। এখন প্রকৃতিতে এসে কেউ কি বসে থাক না, মানে মা আমি দেখছি ওই যাও, যাও, যাও। আর গোপালকে ফোন করতে করতে যাই, মাত্র 1 টাকা আসবে। তোর ফোন থেকে কর না রে বাবা, দেখ এমনিতে। আজকে ফোন কোনো বিলেই ধরবো না, চাবি আজকে আমার হাতে। আজকে আমি স্বাধীন। তোমার ফোন ধরে এরপর আহো, টাহা লই আহো, টাহার বস্তা মুখ খরচ করবো, আমার হুদা বানাবা। মামনি, আমরা নেপালের কথা মনে পড়ে যাচ্ছে। একবার নেপালে গিয়েছিলাম ঘুরতে। আমার এক নেপালি বন্ধু আছে, সন ডঙ্গেল। হ্যাঁ, সেখানকার গ্রামগুলো কিন্তু এরম, মানে এর চেয়েও অনেক সুন্দর, এর চেয়েও অনেক বড়, অন্যরকম। বুঝতে পেরেছো? সেখানে ওই একটা বাড়িতে যাওয়ার পর ওই বাড়ির নিচে শুকর ছিল। ওই শুকরের দুধ দিয়ে দেখলাম যে তোমার মাখন তৈরি হচ্ছে। সেখানে গরম গরম যখন মাখন খেলাম না, মানে সে স্বাদটা এখনো লেগে আছে। জামাই বাবু, তুমি এত গুলবাজি করতে পারো কি করে বলো তো? সে কি রে, তোমার টায়ার্ড লাগে না? গুলবাজি বলছিস কেন? গুলবাজি তো আবার সত্য, তাই তো বললাম। সব মিথ্যে তোমার। আমি কি নেপাল যেতে পারি না? না না, নেপাল তো যেতে পারোই, তা তো কিন্তু পারো। গল্প যেটা তো সেটা আমি সত্যি সত্যি দেখেছি তো। আমি দেখেছি এই সুগার থেকে দুধ বের করছে, তারপর সেটা দিয়ে সিস্টেম করে তারপর মাখন তৈরি হচ্ছে। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বলেছো। এখন দেখো তো একটু জল আর খাবারের ব্যবস্থা করতে পারো কিনা সামনে? খুব খিদে পেয়েছে। খুব খিদে পেয়েছে। দেখো, মা আমাকে টাকা দিন, আমি নিয়ে আসি। টাকা তো তোমার কাছে আছে। না, সে আছে, মানে তখন বলে না 80 টাকা আছে। না, সে আছে, সে তো শপিং এর জন্য রেখেছি। কিন্তু আচ্ছা ঠিক আছে, তুমি ওইটা দিয়ে এখন নিয়ে এসো, শপিং এর সময় আমি তোমার টাকা দেবো। না, খাবার জলটা ম্যানেজ করে নেবো এখান থেকে। ওই যে ঝর্ণা থেকে বোতল ভরে নিলেই হয়ে যাবে। আর খাবারের টাকা এবার ওই ঝর্ণাটা খাবার টাকা তোমার থেকে নাও। আচ্ছা, না তো গোপালকে একটা ফোন দেখো না। হ্যাঁ, আচ্ছা জামাই বাবু, একটা কল করো না গোপালকে। সে কি, আমি বললাম না মাকে যে আমার মোবাইলে মাত্র 2 টাকা ব্যালেন্স আছে। এখন তো ফোন করে ফেললে তো মিস করে দিতে পারবো না। মানুষের মোবাইলে কি করে 2 টাকা ব্যালেন্স থাকে গো? সত্যি বাবা, আমি না, 7-8 দিন আগে 20 টাকা ভরেছিলাম। কি হলো সেটা? সেটা খরচা হয়ে গেছে কথা বলতে বলতে। আচ্ছা দিদি, তুই একটা ফোন দে না গোপালকে প্লিজ। কি আশ্চর্য কথা বলো তো। গোপাল তো এখন, সেটা তো বুঝতে পারছি না। এখন তো আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে। চিন্তা তো হবারই কথা। একদম যদি না ফোন ধরে তাহলে চিন্তা হবে। ফোন বন্ধ নয় তো? ফোন বন্ধ নাকি রিং হচ্ছে?
রিং হচ্ছে কিন্তু আরেকবার কর না। আরে ঠিক আছে মা, আমাকে টাকা দাও, আমি হয়তো এসছে, হয়তো এসছে। কি হলো, খাবার টাবার পেয়েছো? মা এখানে কিছু পাওয়া যায় না, হ্যাঁ, এখান থেকে বাজার অনেক দূর। ওরা যা খায় সব নিজের ঘরের জিনিস খায়, আর কিছু কিনতে হলে বাজারে গিয়ে কিনে নিয়ে আসে। কি যে বলে না তার কোনো ঠিক নেই। এখানে কি লোকে বাস করে না, না বেড়াতে আসে না? তারা কি খায়? তুই যে দেখ না, তুমি সব মিথ্যে কথা বলছো, সব মিথ্যে কথা। নিজে যাবে খাবার আনতে, আমাদের খিদে পেয়েছে। আরে মিছে কথা হবে কিসের জন্য? তোমরা যে জিজ্ঞেস করে আসতে পারো। আচ্ছা তোমরা একটু থামবে। কি হচ্ছে? হ্যালো, ও মা, সে কি কাণ্ড, ফোনটা কেটে দিল তো। কে ফোন করেছে দিদি? একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। আবার গোপাল কল করলো না তো? তার নাম্বার সেভ করা নেই? হ্যাঁ সেভ করা আছে, ওই নাম্বার থেকে আসেনি, অন্য আরেকটা নাম্বার থেকে এসেছে। গোপালকে কিন্তু 2 ঘন্টা যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না দিদি। 2 ঘন্টা? হ্যাঁ এত লম্বা সময়? হ্যাঁ হ্যাঁ, এই যাও না, গিয়ে দেখো না গোপাল কোথায় আছে। যাও, আসার সময় খাবার নিয়ে এসো, যাও যাও। জানি যাও। কি হচ্ছে? জায়গাটা কিন্তু কাশ্মীরের খুব কাছে। তো এখানে শুনেছি প্রায় প্রায় নাকি লোকজনকে গুম করে নিয়ে চলে যায়। কি বলছো এসব আবল তাবল কথা? ভগবান, কি অলক্ষণের কথা। না সত্যি কথা, পত্রিকায় পড়েছি। আই তুমি যাও তো, যাও তাড়াতাড়ি যাও। আই তুই মন খারাপ করিস না, যাও। যাও যাও, যাও যাও, যাও যাও। প্লিজ যাও। আর কিছু তোমাদেরকে- আসার সময় খাবার নিয়ে আসবে, যাও। আমাদের কি এই জায়গায় রেখে যাবো? আমাদের কিচ্ছু হবে না, তুমি যাও, তুমি যাও। আমরা একদম ঠিক আছে, তুমি যাও। না আমার ঠিক সাহস হচ্ছে না তোমাদেরকে একা রেখে এখান থেকে। আমরা করবে না, ও করবে না, তা করবেটা কি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে? বাবারে বাবা, হ্যাঁ, যাও। কি হলো বলতো? কাশ্মীরের কাছাকাছি কিন্তু। ঠিক আছে, যাও, যাও, কাশ্মীর। রাস্তায় পিছিয়ে লাগবে না। গোপাল দা, কি করছো এখানে? গাড়ি ধোয়া দেখতে আসছি, কোনো সমস্যা? গাড়ি ধোয়া দেখছো? হ্যাঁ, কোনো সমস্যা। তুমি আসিলে কোথায়? আরে বুঝলে না, ইয়াং ম্যান। হ্যাঁ, একটুখানি এলাম। তোমাগো ওই যে কলজা মলজা মেশিন পত্র সব কাজ রাইছে, চলতে ফিরতে আছো না, বোনাস। আচ্ছা হয়েছে, তোমার কলজা থাকলে থাকবে, না থাকলে না থাকবে, এর যে আমি কি করবো। ওই তারা কোথায় রয়েছে? ওই সুলেখা দিদি, জামিবাবু, তারা কোথায়? কেন তুমি জানো না? তোমার তো ওদের সাথে যাওয়ার কথা ছিল। কথা ছিল, ওই কি হয়েছে আমার, আমি একটা প্যাচের মধ্যে পড়ছিলাম। ওই বরিশাল থেকে আমার এক বন্ধু হয়েছে, আমি বরিশালে বন্ধু, বোঝই তো। তো সে আবার বোঝো না, আর লই গেছে, আর না খাওয়াই ছাড়বে না, খুব ভাগ। আচ্ছা তুমি ফোনটা দাও, ফোনটা দাও, খবর নেই ওরা কোথায় আছে। ওরে ভাই, আমি ফোন দেওয়া যাবে না, দৃষ্টি ফোন হ্যাং। আরে দাও না, ফোনটা দাও। আরে ভাই, আমরা ফোন দেওয়া যাবে না। সুলেখারে ফোন দেওয়া মানে আগুনের মধ্যে কেরেস্তাল ঢালিয়ে দেওয়া, এটা সম্ভব না। বাদ। দেবে না? না দেবে না? দেবো না বললাম তো। তাহলে আমি কিন্তু ওদেরকে যে বলে দিচ্ছি যে তুমি এখানে গাড়ি ধোয়া দেখছো, বন্ধুর সাথে আড্ডা মারছ। হ্যাঁ, এইসব ভয়টার আমার দেখাই লাভ নাই। ল্যাংটার কি বাটপারের ভয় আছে? এও বলে দেব, ল্যাংটার বাটপারের ভয় আছে, এসবও বলেছ। কেন দাঁড়াবো? খরচাপাতি কিছু দেবে নাকি? আরে কুত্তা রে, একটা জায়গায় বেড়াতে এসেছি, পয়সা তো লাগে, ঠিক না? পয়সা লাগে। আমাদের ঢাকা হইলে মিউনিসিপ্যালিটি টেঙ্কি দিয়ে কুত্তা মাটিয়ে লাই, তোমারও মাটিয়ে লাইছো। যাই হোক, একটা গান ইচ্ছে রাখবা, 100 পয়সা দে দো বাবু, ও জানে वाले বাবু, আর সব কটা খানা করে চলে গো, ইনকাম বেশি হয়ে নেই। দিমু কয়টা তুমি? ওকে 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 ওকে, অতগুলা টাকা
কিরে একা একা বসে বসে কি করছিস? ঘোড়ার ঘাস কাটছি। আমার সামনে থেকে সর। কেন? তোর মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। আমার মুখ থেকে গন্ধ? গোপালদা, দেখো তো আমার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে কিনা। বেরেক বেরেক, যে খায় এ বোঝে না। তীব্র গন্ধ, বল সাবাইন দিয়ে ধুইতেই বে মুখ। একটা কাম করতে পারো, দেহ রুমে আতর আছে নি, কতটুকু আতর খাইয়ে বলা যাও। মা জুলেখা এরা কোথায় গেছে রে? এই আমার সামনে থেকে যাবি তুই? সামনে থেকে যা। কেন? আমার মেজাজটা কিন্তু একদম খারাপ করে দিচ্ছিস। সামনে থেকে সর একদম। মেজাজ কিন্তু আমারও গরম আছে। সারাদিন যে পরিমাণ কাজ করে এলুম, আবার মেজাজ দেখাচ্ছ আমার সাথে। আমারও মেশিন হট হয়ে যাবে কিন্তু, হট। যাও, মেশিন কিন্তু হট হয়ে আছে, সাবধানে কথা বলো, ঠিক আছে? আমি চললাম। তোমাকে একটা জিনিস বুঝি না, কোথায় যাও না যাও আমি বিশ্রাইতে 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 পায়ের হুতা নাই। এটা কোনো কথা? আর এই মোবাইলটাও এত ডিস্টার্ব দিল, আজগো হ্যাং হয়ে গেছে। তুমি 2 বার ফোন করেছো না, আমি দেখেছি। তা ওই এই বাজতে আছে, দেখতে আছে, কিন্তু কিছু করার নাই। যতই টিপ দিয়ে রিসিভ হয় না, কি যে বিরক্তিকর। যাই হোক, মার্কেটিং তো করেছো, একদিনে সব করে ফেলেছো, খুব ভালো করেছো। আর মার্কেটিং এর দরকার নাই। তো কথা কি মোটেও কবা না? এটা এক প্রকার কিন্তু ভালোই হয়। আমি যে পরিমাণ কথাবার্তা বলি, তাতে 2 জনেরটা একলা বলতে পারবো। তুমি সারা জীবন বোবা হইয়ে কাটাও, সমস্যা নাই। হ্যাঁ, সমস্যাটা কি? আমার সঙ্গে ফাজলামো করতে আসো? তোমার ফোন নষ্ট ছিল, ইচ্ছে করে তুমি ফোন ধরোনি। আমার শপিং এর ভয়ে তোমার কি ধারণা আমি শপিং করে তোমার সব টাকা নষ্ট করে দিব? ওরে বাবা, আস্তে আস্তে, কলিজাটা এখনো করতে আছে। আমি তোমার সিক করে হুমসি অভ্যাস হয়ে গেছে, কিন্তু এই যে হোটেলের লোকজন 2 সিটে কিন্তু ফিট করতে পারে। ফিট পড়ুক, যা ইচ্ছে তাই করুক, তাতে তোমার কি? আমি চাই হোটেলের লোকজন ফিট পড়ুক। আমার সঙ্গে একদম ফাজলামো করতে আসবে না, আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তো এখন সমস্যা নাই, লাগলে মার্কেটে আবারও যাব। হ্যাঁ, আমি আবার মার্কেটে যাব। আমি এক্ষুনি আবার মার্কেটে যাব। তোমার তাতে কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই। তুমি এই যে কথায় কথায় সিকরে সিকরি করার কোনো দরকার আছে? আমরা স্বামী স্ত্রী একসঙ্গে আসি, ভুল ভ্রান্তি তো নানান কিছু হইবে। বললাম এটা মোবাইল হ্যাং হয়ে গেছে, আমি যাবো বললাম, এখনই যাবো। সবাই ডাকতে পারে যে সালা কাটা যেটা গায়ে বিষয়টা, মানে এইটার দরকার নাই, গরম লাগবে, চেঞ্জ করো। আমার ড্রেস আপ নিয়ে একদম কথা বলবে না। গেও কোথাকার বরিশালের ড্রেস নিয়ে কথা বলতে আসে। না, আমি ওই বলছিলাম যে মানে আমি স্বামী স্ত্রী কি পড়বে না পড়বে সেটা বলার অধিকার আমার নাই। এটা ভালো, কিন্তু একটু খয়রাতি ফ্লেভার বেশি, মানে এটা ভালো কিছু পড়ো। কি ফ্লেভার? খয়রাতি। এই তুমি ফ্লেভার মানে বোঝোটা কি? ফ্লেভারের বোঝোটা কি তুমি? একটু পয়সা দিয়ে দো। হোটেলটা কিন্তু দারুণ, কি বলো? ভেবেছিলাম মানালিতে শীত পড়বে, কিন্তু কোথাও শীত পড়লো না, নাকে শীত লেগে গেছে। হ্যাঁ, একদম গরম পড়েছে এবার। এই ছবিগুলো কেমন বলো তো? বাহ, ভারী সুন্দর। তোমার পছন্দ হয়েছে? ভালো না কেন, ছেলেটা খুবই ভালো হয়ে গেছে। তোমার একটা কথা বলি, বল। আমার একটা ছবি কিনে দেবে? ছবি কিনে দেবো? হ্যাঁ। তো
তোকে হ্যাঁ, ঘরে আর্টিস্ট রেখে ছবি কিনতে হবে কেন? ঘরে আর্টিস্ট কে আছে? সে কি, ক্লাস 6-এ যে আমি আর্ট কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম, ওনার ঘরের দেয়ালে যে মেডেল টাঙানো আছে দেখিসনি? মেডেল? ওটা কিসের? কিসের? আমি ফার্স্ট হয়েছিলাম ওই যে পেন্সিল দিয়ে ওই সাদা কালো ওই ল্যান্ডস্কেপে গেছিলাম, বুঝলি? তুই আমার ঘরে চল, তোকে আমি ঘরে আমার কাঠ পেন্সিল রং পেন্সিল সব আছে, আমি তোকে 10খানা ছবি এঁকে দেবো। আচ্ছা বাদ দাও, তুমি বরং আমায় এটা কিনে দাও, এই চাবি রাখার শোপিসটা কিনে দাও না আমার নতুন সংসারের জন্য। সে কি, তুই কি আমার শালিকা নাকি অন্য কেউ? কেন? শিয়ালদা স্টেশনে আমার ফার্নিচারের দোকান, একটা আলমারি বানাতে গেলে 10টা কাঠ ওয়েস্টেক্স হয়ে যায়, বাতিল করে নিতে হয়, ফেলে নিতে হয়, আমার কলজে ফেটে যায়। সেসব কাঠ দিয়ে তোকে আমি একটা না 10টা চাবি দিয়ে কি বলে যাকে বলে কি বলে যাই বলুক আমি সেগুলো তোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোমার আবার ফার্নিচারের দোকান এলো কোত্থেকে? সে কি তো দিদুকে বলেনি? তুমি না বড্ড কিপটে। শোন শোন, একে কিনতে বলে না, একে বলে সঞ্চয় মিতব্যয়ী, বুঝতে পেরেছিস? মিতব্যয়ী না ছাই। এই হোটেলে উঠেছি, এখানে দিন পক্ষে 2000 টাকা করে গুনতে হচ্ছে। হ্যাঁ, আমি যে হোটেলে উঠি সেখানে কোনো পয়সাই লাগে না। কি করে? যেটা হোটেল নয়, সেটা হচ্ছে ধর্মশালা, আশ্রম। সেখানে ধর্মীয় মনোভাব নিয়ে বসে থাকতে হয় আর আর একটু একটু গুরুত্তন করতে হয়, তাহলে তুই বিনা পয়সায় প্রসাদ খেয়ে যাবি আর বিছানায় পড়ে শুয়ে থাকবি। বাবারে বাবা, এ কি বড় হারমোনিয়াম দেখি আছে? জামাই বাবু একে হারমোনিয়াম বলে না, এটা গ্র্যান্ড পিয়ানো। ওই একই কথা হলো, ওই ব্রিটিশরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে গ্র্যান্ড পিয়ানো, এটা আসলে বাংলায় বলে বড় হারমোনিয়াম, বুঝতে পেরেছিস? শোন, আমি তোকে গান গিয়ে শোনাই। না না, আমি গান শুনবো না। ওরে শোন না, আমি তোকে একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি। কি? আমি ছেলেবেলায় না ওই একটা টালিগঞ্জের বাংলা সিনেমায় গান গিয়েছিলাম, ছবির নাম ছিল বাঘ ও বাঘিনী। ছবিটা সুন্দরবন 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 দেখো সুন্দরবন, কেমন লাগছে? সুন্দরবন দেখো সুন্দরবন, সুন্দরবনে বাস করে কত বাঘ ও বাঘিনী। সুন্দরবন সুন্দরবন সুন্দরবন। তুই আজকে চুলে শ্যাম্পু করিসনি? করেছি তো। কেমন আঠা আঠা লাগছে। একটা খোপা করে দাও। লিপস্টিকটা একটু লাগা না, একটু রেড লাগা। রেড লাগাবে কেন? কেন, কি হয়েছে? করেছে হট পিঙ্ক। ও হট পিঙ্ক লাগা। হ্যাঁ, দেখে আমাকে দেখা। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ না, তুই লাগিয়েছিস তো? আমি ঠিক কালারই লাগিয়েছি। ও, আমি তোমার মতো কালার ব্লাইন্ড না। দেখ চিরুনিটা দে। এই তুই একটু লিপস্টিক দে। আমি ঠিকই দিয়েছি। এই শোন না, বলছিলাম যে আজকে আমরা কি সিনেমা দেখতে যাচ্ছি রে? কেন? সাল্লুর সুলতান। শাল্লু মানে? সালমান খান। ও সালমান খান, ও কি সুন্দর দেখতে লেগেছে, ভীষণ সুন্দর, মিষ্টি লেগেছে। হ্যাঁ, কিন্তু আমার আনুষ্কাকে একদম পছন্দ না। আচ্ছা কেন বলতো? আনুষ্কা কি মিষ্টি দেখতে মেয়েটা। বেশি মিষ্টি আমার পছন্দ না, একদম ভাল লাগে না। না না, সুন্দর সুন্দর, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে টিকিটটা কে কাটছে? টিকিট কেন? জামাই বাবু তো টিকিট কাটার কথা না? ও মাসে কি কথা? দুপুরে না কথা হলো যে গোপাল টিকিট ফিকিট কাটবে। গোপাল সোনা টিকিট করবে? তাই আমি বোধহয় ভুলে গেলাম নাকি। ওই তো গোপাল এসছে টিকিট নিয়ে। মোটামুটি সাজগোজে ব্যস্ত আছে। হয়ে গেছে সব। ঠিক আছে, কিসের টিকিট নিয়ে কথাবার্তা হইতে আছে? টিকিট করেছেন? আবার করেছো? হ্যাঁ করে। ও ওই যে সুলতান, সুলতান। ওটা আমি খোঁজ খবর নিছি, মামুনিকে নিয়ে এই সিনেমা দেখতে যাওয়া মোটেও ঠিক পাপ হবে। কেন, বাঘ সিংহের বই নাকি? মানে কি? এটা তো পারিবারিক ছবি, কি আরে বলছো? বুঝো না খারাপ। জামা কাপড় খুলিয়ে এলাম। কি বললো রে, কি বললো রে? না মামুনি তেমন কিছু বলেছি না। আমি দেখলাম কানে কানে। কি বলছো? না মানে সেটা তো আর আপনারে বলতে চাই না দেখেই বল। মানে হয়েছে কি, ওই যে সালমান খান, সে তো খুবই ভালো ছেলে, খুবই চমৎকার ছেলে, খালি ওই জামা কাপড় গায়ে রাখে না। কি বাজে কথা। আচ্ছা এত কথাই তো কোনো কাজ নেই, তুমি টিকিট কাটতে পারবে কি পারবে না তাই বলো। ওরে ভাই, টিকিট তো কোনো বিষয় না, এটা তো ঝামেলা না। মামুনিকে নিয়ে গেলাম, পুরাটা সিনেমা সে চক্ষু ডাইকে রাখলো, তাই এটা কি মানে টাকাটা লস না? আমি শোনো, আমার কথা একটু শোনো, আমি একটা ব্যবস্থা করেছি। আমি একটা ব্যবস্থা করেছো? অবস্থা ওখানে ওই জাগ্রাতা। কি? জাগ্রাতা
জাগ্রাতটা কি? জাগ্রতে খুবই সুন্দর এবং একদম অ্যাপ্রোপ্রিয়েট হইতেছে মামনির জন্য, শোনেন ওখানে ওই হয় আর কি ধর্মসভা, খুব গান বাজনা হবে। মানে কীর্তন? আমি কীর্তন শুনতে যাব। হিন্দি 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 হবে বা কীর্তন তো। এত দূর এসেছি কি কীর্তন শোনার জন্য? আছে ওখানে ফ্রি, সব ফ্রি। ওই জাগ্রাতা ফ্রি, এরপরে ওই যে খাওয়ান দাওয়ান সবই ফ্রি, খিচুড়ি দেবে, লাবড়া দেবে। লাবড়াটা আবার কি? লাবড়া হয়েছে কি সবকিছু মিলে মানে ওই লাবড়া করি আর জিনিসটা চচ্চড়ি চচ্চড়ি। এত দূর এসেছি লাবড়া খেতে। দেখাতে কি সমস্যাটা কি? তোমরা ফুল ফ্যামিলি একটা লাবড়া কি দিদি? না আচ্ছা ভুলে আমি একটা জিনিস আমি আয়োজন করে দিয়েছি, বন্ধু বলছে, আর সেখানে যাওয়ার পরে আমার মন মানসিকতা তুমি দেখছো এই যে কপালে সব কিছু দিয়েছি। এখন শোনো, ওখানে গান বাজনার ব্যবস্থা আছে, খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা আছে, সব দিক দিয়ে দেখছি এটা ঠিক আছে। এখন তোমরা কি যাবা কি যাবা না সেটা তোমাদের ব্যাপার ভাই। আমার পক্ষে এইসব এই সিনেমা আমি দেখতে পারবো না। আমি অন্য জগতে চলে গেছি, আমি ধর্মের মধ্যে চলে গেছি ভাই, আমার কিছু করার নাই। এই যে দেখো না কপালে সবকিছু দেখে বোঝা উচিত। আমি আর নাই। আজ তেরা জগরাতা মাতা, আজ তেরা জগরাতা, আজ তেরা জগ। কিপটে কেন তুমি বলতো? এত কিপটে কেন তুমি? আরো দুটো দে, আরো দুটো দে, আরো দুটো দে। এত কিপটে কেন? এখানে কেন নিয়ে এসেছো আমাদেরকে? ভাই ওখানে জাগ্রাতা কিন্তু ড্রাম সেট ভীষণ ছোট লোক তুমি। কিবোর্ড আছে। কি ভাইয়া একা একা দাঁড়িয়ে গান গাচ্ছ? কি করবো, ভালোই তো লাগছিল, থামলে কেন? গাও না। পরে একদিন শুনাবো। আচ্ছা ঠিক আছে, পরে শুনবো। হ্যাঁ, তুমি যে সিগারেট দিয়েছিলে না, সেরাম সুখ টান দিয়েছি, সুখে টেনেছি। মনে করো যে দুবার নিবিয়ে নিবিয়ে খেয়েছি, বুঝতে পেরেছো? আর আছে নাকি একটা? অত আছে আমনের লেগে, যেমন কি করবো, আছে রুমে মনে করে। আচ্ছা ঠিক আছে, পরে খাওয়া যাবে এখন। আচ্ছা ভাইয়া, এই মানালি তোমার কেমন লাগছে বলো তো? মানালি দাদা জায়গার দোষ দিয়ে তো লাভ নাই, জায়গা তো চমৎকার, কিন্তু চিত্তে সুখ না থাকলে এই পাহাড় কও, সমুদ্র কও, নদী কও, রাস্তাঘাট কও, অত ভালো লাগে না। কেন কেন চিত্তে সুখ নেই কেন? কি হয়েছে? আপনি বোঝেন না। আসি তো চাপের উপর, ডাইনিতে চাপ, বামেরতে চাপ, উপরের তিয়া, নিচের তিয়া। আর কি কম রাবণের গোষ্ঠী লইয়া আইসি না, আমার শ্বশুর বাড়ির যে ফ্যামিলিটা, এই ফ্যামিলির প্রত্যেকটা সদস্য একটা ম্যারাডোনা, কোনোভাবে আটকাইতে পারতে আসি না, ওরা গোল দেবেই। ভাইয়া শোনো, একদম চাপ নেবে না। তুই আমাকে সবকিছু খুলে বলো, আমি তোমার সমস্ত চাপ কমিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? কি ঘুরলে আমার হুদা করিয়া লাইতেছে। আমি তো চিন্তা করি অবাক হই যে এই চাপ আপনি সামলাইছেন কিভাবে? সেই তো কথা, তুমি ওই বংশের জামাই, আমি ওই বংশের জামাই। আমি চাপ সামনে নিয়েছি, কিন্তু তুমি পারছো না। শোনো, চাপ কমানো সবচেয়ে বড় মন্ত্র কি জানো? তোমাকে নিজেকে একটা কাজে ব্যস্ত হয়ে পড়তে হবে, মানে বিজি হয়ে যেতে হবে, তাহলে তোমার চাপ কমে যাবে। বিজি এরা তো বিজি তো আছে, আর কিরম বিজি বলো না, সেরাম বিজি না, মানে বিজনেসটা তো ধরো যে এমন হতে হবে যে মনে করো যে তুমি বিজিও থাকলে আবার একটু পয়সাও কামাই হলো। ব্যবসার কথা বলছেন? ব্যবসার কথা বলছি। এই মানালি ঘুরে দেখলাম, এই যে তুমিও তো দেখেছো যে সারি সারি আপেল বাগান, লাল টুকটুকে সব আপেল ধরে আছে। আমি ওদের সাথে কথা বলেছি। হ্যাঁ, ওরা আমাকে বলেছে ওরা আমাকে পাইকারি দরে 20 টাকা দরে ওরা আমাকে পার কিলো আপেল দেবে। তো আমি চিন্তা করে দেখলাম যে যদি আমি 2 ট্রাক আপেল কলকাতা নিয়ে যেতে পারি না, মনে করো যে 50-60 টাকা করে বিক্রি করলে কত প্রফিট হয় বলো দিনি? তুমি ধরো আমাকে 1030 টাকা দাও, মানে আমার সঙ্গে পার্টনার হয়ে যাও, তাহলে আমি তোমাকে 1020 টাকা প্রফিট দিয়ে দেবো। না, এটা তো ব্যবসা তো এটা আমার মন্দ হইবে না। কেজিতে তো প্রায় 30-40 টাকা লাভ। হ্যাঁ, শুধু লাভই লাভ। ভালো, আমার কাছে ভালোই মনে হইতেছে। আমরা মনে করেন যে
কোথায় ব্যাসপেন কি ওই মাথায় করে ফেরি করে না শিয়ালদা স্টেশনে বই দেবে? সে কি কথা? আমি কেন ফেরি করবো? তুমি জানো আমি কে? আমার শিয়ালদা স্টেশনে আমার ফার্নিচারের দুটো দোকান আছে, চারটে কারখানা আছে, রোজ 100 জন লোক খাবে সেখানে। আমি ফেরি করবো কেন? আমি ফেরি করবো কেন? আমার লোক। হাসছো কেন? হাসছো কেন? হাসছো কেন? হাসছো কেন? মজাই আসলে করুন কি আপনার ওই ব্যবসা, ওই কি ব্যবসা ওটা সহি বেছেন, আল্লাহ বেছেন, ফিরি বেছেন, এর ব্যবসা কর। আমি তো পরিচয় দিতাম না এই ব্যবসা। এই, মুখ সামনে কথা বলো। তুমি কিন্তু আমাকে অপমান করছো। শোনো, ব্যবসা সবসময় ব্যবসা, ব্যবসার মতো ছোট বড় নেই, বুঝতে পেরেছো? আর তুমি জানো আমি কে? আমি কোথায় লেখাপড়া করেছি? আমি যোগেশচন্দ্র কলেজ থেকে বিএ পাস করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এমনই গোকুলে সার হবে তাহলে তুমি একটা ইংরেজি ট্রান্সলেশন করো দেখি। রোগী আসিবার পূর্বে ডাক্তার মরিয়া গেল, না ইয়ে মানে ডাক্তার আসিবার পূর্বে রোগী মরিয়া গেল, বলো তো দেখে ইংরেজি ট্রান্সলেশন করো তো, ট্রান্সলেশন করো তো। মাথা ঘুরিয়ে কি তো পিছিয়ে গেছে না কেন? তুই আমার ইন্টারভিউ উত্তর আমি দিব? কি ইংরেজি? ইংরেজি ইংরেজি তো আমি কমই না, আমার লোক থাকবে, লোকে ইংরেজি কইবে, আরবি কইবে, ফার্সি কইবে, আমার টাহা আছে না। টাকা আছে বেড়া। 30,000 টাকায় বেরোতে যাচ্ছে না, আবার সে লোক রেখে ইংরেজি বলাবে, ফার্সি বলাবে, বাংলা বলাবে। জানা আছে। যদি এতিম হইতি, এতিম বাপ মা মরিয়ে গেছে, তাহলে দিতাম ওই 30,000 এতিমের বাজেট। বাপ মা মারিয়ে পড়ায়। ক্ষমতার মুখ সামনে কথা বল। তুই কিন্তু সেই তখন থেকে অপমান করে আমি কিচ্ছু মনে হচ্ছি না, কিন্তু বাড়াবাড়ি হয়ে গেলে কিন্তু মাথা রক্ত তুলে কিন্তু আমি ছাড়বো না, আমি তাদের মাথা দুভাগ করে ফেলবো। শয়তান, তুই জানিস আমি কে? তুই গড় পরতার একটু বেশি লম্বা হয়েছিস, তোরে আসতে খাড়ো। সাবধান, মাথা কিন্তু দুভাগ করে দেবো আমি। তোরে খাড়ো বানাইয়ে ঘুমামু, তুই একটু খারাপ। কি করবি তুই আমাকে? তুই আমাকে কি করবি? মাথা আমি তোরে খুন করিয়া ওদের ট্যুর কেমন হচ্ছে বলো তো? ভালো হচ্ছে। তোমরা পারো বটে বাবা। জুলেখার মতো এমন একটা সুন্দরী মেয়ের সঙ্গে একটা বেটে কারো লোকের বিয়ে দিতে পারলে তোমরা? আচ্ছা তুমি বলো তো, আমার পাশে দাঁড়ালে ও কি মানায়? অত হেসো না, বুঝেছো? যেভাবে জলের মতো টাকা খরচা করছে, কালো হলে কি হবে? মনটা এত বড়। এই ট্যুরে ওই ছেলে যে টাকা খরচা করছে পুরো জীবনে, সে পরিমাণ টাকা তুমি আমার পেছনে খরচ করনি। এই জন্যই তোমরা হচ্ছে মেয়ে মানুষ। আচ্ছা, জীবনের টাকাটাই কি সব? মানুষ কি টাকার জন্য বাঁচে না, কি জীবনের জন্য টাকা? শোনো, সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আসল জিনিস হচ্ছে মানুষের মনটাকে দেখতে হয়, বুঝতে পেরেছো? তাই বুঝি? টাকা কিচ্ছু না, আসল জিনিস হচ্ছে মন। তাহলে ঠিক আছে, আজকে যখন শপিং এ যাব তখন তুমি আমাকে 4টে কাশ্মীরি সিল্ক কিনে দিবে, কাশ্মীরি শল কিনে দিবে, আর 4 জোড়া জুতো কিনে দিবে, আর এখানে নাকি কিছু অ্যান্টিক গয়না পাওয়া যায়, বুঝছো? এই সব কিছু আমাকে কিনে দেবে, ঠিক আছে? ওমা, কি হলো? কি হলো তোমার? হ্যাঁ, আমরা তো খেলাম, ঝাল ছিল না তো। এত ঝাল খায় মানুষ? এত ঝাল দেয় কোনো খাবারে বলো তো? মানে এরপর থেকে আমার খাবারের জন্য এত ঝাল না দেয়, তুমি বলে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেব, কিন্তু আজকে তুমি শপিং এ যেয়ে সব কিনে দেবে আমাকে, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি তো আমার সমগ্র জীবনটা তোমার হাতে উৎসর্গ করে দিয়েছি, দেইনি? শোনো, আমি তো চাই তুমি সমগ্র পৃথিবীটাকে তোমার হাতের মুঠোয় এনে দিতে, সেটা তো কোনো সমস্যা নয়। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, এই ট্যুরের হোস্ট কে? গোপাল। ওই বরিশাল্লা আনকুতের দায়িত্ব, কর্তব্য হচ্ছে যে আমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করা। এটা আমার কিছু করার নেই। আমি কোনো কথা শুনতে চাই না, এসব শুকনো কথা চিড়ে ভিজবে না। তুমি আমাকে আজকে শপিং করে দিচ্ছ, ব্যাস করে দিচ্ছ। ঠিক আছে, আমি তোমাকে সবকিছু কিনে দেবো, তোমার যা যা মন চাই তুমি পুরো মানানি শুদ্ধ তুমি কলকাতায় নিয়ে যেও, কোনো সমস্যা নেই। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে তোমার এই বিমানে তো মাত্র 15 কেজির বেশি অ্যালাউ করে না। সো বাড়িতে নিতে হলে যে তোমাকে যে বিমানে যে এক্সট্রা চার্জটা দিতে হবে, এটা অতিরিক্ত টাকা। এই অতিরিক্ত পয়সা আমি কেন খরচা করবো বলো তো? শোনো, তোমার যা যা লাগবে আমি তোমাকে কলকাতা দিয়ে কিনে দেবো,
বড় বাজার গিয়ে তোমার যা যা প্রয়োজন আছে সবকিছু আমি কিনে দেবো। আমি দেইনি। আর এখানে যদি তুমি শপিং করতে যাও তাহলে তুমি ওই যে আমার পকেটে 70-80 টাকা আছে, এই টাকা দিয়ে তুমি যা খুশি কিনবে, আমি কিচ্ছু বলবো না তোমাকে। তোমার সে কি কথা? 70-80 টাকা দিয়ে আমি কি কিনবো? হ্যাঁ সেই তো মা, 70-80 টাকায় যা যা হবে। না, আমি অত কথা বুঝি না। আমি এখন চেঞ্জ করে আসছি, তুমি সুন্দর মতো টাকা পয়সা নিয়ে নিচে নামো, ঠিক আছে? চলো। কি আশ্চর্য, তুমি এই গরমের মধ্যে হাত মোজা পড়েছো কি জন্য? 10 টাকা দিয়ে কিনেছি, টাকাটা উসুল করতে হবে না, এই জন্য পরে নিয়েছি। মানে কোটটাও পড়েছো, তোমার গরম লাগছে না? কি এই পাহাড়ি ওয়েদার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই? যে কোনো সময় ঝুপঝুপ করে বরফ পড়তে পারে। তারপর ওই আকাশে মেঘ দেখছো না, মেঘ ছুটে যাবে। তুমি একটা ঠান্ডা কিন্তু দিয়ে দাও। আচ্ছা, আর তোমাকে না আমি এতবার রিকোয়েস্ট করেছি যে তুমি এই গ্রিন কালারের প্যান্টটা পরে আমার সাথে কোথাও বেরোবে না। স্যার কি, এটা আমার খুবই পছন্দের প্যান্ট, তোমাকে নিয়েই তো কিনেছিলাম কয়েক বছর আগে। নিজের ইচ্ছেতে কিনেছো। আমার একটা রিকোয়েস্ট তুমি রাখো না, আমার মান সম্মান সবকিছু একদম মাটির সাথে মিলিয়ে দাও। কোথায় মান সম্মান তো সবই আছে। কি এটাও খোলনি তুমি? ছি, সরি, এটা ভুল হয়ে গেছে, এটা ঠিক করে নিচ্ছি। কি করছো? আরে বাবা, দাঁত তো ভেঙে যাবে, দাঁতটা আর ভেঙে যাবে। কিচ্ছু হবে না, আমি কোকের ছিপি দাঁত দিয়ে খুলে ফেলি, আর সামনে ছুটু ছিটতে পারবো না। আচ্ছা, এটা আমি কেচি দিয়ে কেটে দেবো। এখন শোনো, তুমি টাকা নিয়েছো তো? সেই নিয়ে নিচ্ছি, তুমি একদম চিন্তা করবে। কত টাকা নিয়েছো গো? সব মিলিয়ে তো 80-100 টাকা হবেই। কি আশ্চর্য, 80-100 টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, তুমি আমার মান সম্মান কিচ্ছু রাখলে না। ঝগড়াই খালি কর। 80-100 টাকা নিয়েছি, মান আচ্ছা, কি সম্মান। আশ্চর্য। ঝগড়াঝাটি করো না, আর ঝগড়াঝাটি করো না, এখন যাওয়ার জন্য যাও না। আমি 80 থেকে 100 টাকা নিয়ে নিয়েছি। মাত্র আড়াই করছে। দেখেছো মা, কেমন ছোট লোক একটা। 80 টাকা দিয়ে কি হবে বাবা? মা, এখানে তো ঘুরতে এসেছি, এখানে তো শপিং করতে এসেছি। তা একটু তো না নিলে কোনো সম্মান থাকে না। যেখানে এসছি সেখানকার জিনিস একটু একটু কিনতে হয়, বুঝলে? নয়তো গিয়ে কি বলবো, এ বলবে আমার এটা এনেছো কেন, ওটা বলবে আমার এটা এনেছো কেন, জিনিসপত্র কিনতে হয়। কাউকে কিছু দিতে হবে না, আমার তো কত কিছু হ্যাঁ, দিতে সে তো হবে। বটেই, আমি কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, সে তো অনেক বছর ধরে করছি, আর কত? কি পাওয়া যায়? হ্যাঁ, তোমরা এরকমই করো, আমাকে কেউ কিচ্ছু কিনে দিল না। এই আসতে বড্ড বেশি চাকরি। একটা সানগ্লাস কিনে দেন আমাকে। আমি তোমার এই বয়সে আমার সানগ্লাসের কেন দরকার গো? সানগ্লাসের বয়স হচ্ছে নাকি? আরে ঠিক আছে, পরে দেবো। আশ্চর্য ব্যাপার। তুমি কি আমায় কিছু কিনে দেবে নাকি? কিরে বাবা, ইলেকট্রিক? বাবা পাখিটা করে ধরে গেছে, আমি আর পাচ্ছি না রে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানটাতে একটু বসো, বসো। ওরে বাবা রে, ও আবার পড়ে যেও না। না না, পড়বো না, কিন্তু কোমরটা গেল রে বাবা। জল টল তো সব খেয়েছি, ভালো লাগছে না জল। এই জুলু মা, দেখ না মা, যদি একটা 120 জর্দা দিয়ে পান পাওয়া যায়, খুব খেতে ইচ্ছে করছে রে। মা, এটা কি তুমি তোমার গোড়া বাজার পেয়েছো? এখানে আমি পান পাবো কোত্থেকে? আচ্ছা, সবসময় খিচখিচ করিস কেন বলতো? তোদের মতন বয়সে আমরা লোকের সঙ্গে হেসে যারা কথা বলতাম না। বললি হয় পান পাওয়া যাচ্ছে না, তো খ্যাচখ্যাচ করার কি আছে? হ্যাঁ, ক্যাচ করবো না তো কি করবো বলো? এমন একটা হাড় কিপটে মানুষের সাথে আমার বিয়ে হয়েছে। দেখলে ছোট জামাই কত অপমান করলো, তারপরও একটা টাকা পকেট থেকে বের করলো না। না না, আমার মনে হয় ওর কাছে বোধহয় টাকা নেই। তোমায় বলেছি
হয়েছে টাকা নেই। স্বার্থপর একটা, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। তোমার কি ধারণা ও বিনা স্বার্থে এখানে এসেছে? মোটেই না। ছোট জামাই প্লেনের টিকিট করে দিয়েছে, থাকাচ্ছে, ঘোরাচ্ছে, সবকিছু করাচ্ছে, আর সে তলে তলে প্ল্যান করেছে 2 ট্রাক আপেল আমদানি করবে কলকাতায়। ওমা তাই নাকি? অমিতের মাথায় এত বুদ্ধি? এটা বুদ্ধি না মা, এটা কুট বুদ্ধি। তোমরা কেন খুঁজে খুঁজে এরকম একটা কিপ্টের সাথে আমার বিয়ে দিলে বলো তো মা? একটা বাংলাদেশি ছেলের সাথে আমার বিয়ে দিতে পারতে না বলো? যাকে বাবা যাকে, মন খারাপ করিস না, ওসব কথা ছাড়। দেখ না রে, পান যদি না থাক, পান কিনতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি মিহিরকে বলছি। আর দেখো ওরা কত স্বার্থপর, আমাদেরকে পিছনে ফেলে চলে গেল সবাই। যাকে চ বাবা, কত উঁচু, আবার উঠতে হবে। ওরে বাবা রে। আচ্ছা আচ্ছা, এটা আমাকে দাও। सर एक्चुअली इसको जाने के लिए मना किया जो कि जो मैनेजर उन्होंने इसको जाने के लिए इनकार किया सर। তোরা রেখে দিয়েছো কেন এখানে? নাই বাজেতে কাঁধ নিয়ে ঘুরবো सॉरी सर। না পারবো আমি। ये मना है सर, ये बजा नहीं सकते आप। বাজারে কি সমস্যা? मत बजाइए सर, ये बजाने के लिए नहीं, सिर्फ शो पीस है। শোপিস তোর টিপ দিলে টুমটুম করে বাজে কেন? सर क्या बोल रहे हैं, आपका लैंग्वेज भी मुझे समझ में नहीं आ रहा है, आप क्या बोल रहे हैं, लेकिन ये मत बजाइए सर आप। ये बजाने के लिए नहीं, सिर्फ देखने के लिए रखा हुआ है। कौन बोला? मैं बोला है सर। तुम कौन हो? मैं मैनेजर हूँ होटल का, इसलिए मैं बोल रहा हूँ ये मत बजाइए सर। তুমি তুই আমাকে চেনো? সেখানে সুষম ফার্নিচারের দোকান আছে, ওখানে বাঘে মহিষ এক ঘরে জল খায়। আমার নাম শুনলে তুমি জানো আমার নাম কি? नो सर। অনেক আগে কি বলছো? खोकन इनको समझाओ, साला दूर पान नाइट। आप समझाओ इनको, सही ढंग से बात करें। ये सबसे मुझको बोला আলাপ करना है। तो ये पान नाइट 2000 করে দিচ্ছি না, 2000 করে দিচ্ছি, এখানে যা করে সব কিছু ভোগ করে যাবো। ठीक है सर दादा, একটু আসলে আমি না না, এই হারমোনিয়াম তাই বাজাবো। दादा समझाओ आप। শোন, ये मत बजाइए, ये मत এই बजाइए। জিনিস আমার বাসায় দুখানা পড়ে আছে। আমি ছেলেবেলায় টালিগঞ্জে একটা ফিল্মে অভিনয় করছিলাম। ফিল্মের নাম বাঘ ও বাঘিনী, সেখানে আমি গান গেয়েছিলাম, তুই চিনিস আমাকে? खोकन इनको समझाओ, समझा के। ये क्या बोलता है क्या? मुझको बोला আমি পান্নায় 2000 করে দিচ্ছি। বাড়ির কাছে কথা নাকি? পান্নায় 2000 করে দিচ্ছি, আমি সবকিছু উসুল করে যাবো, আমি বাজাবো। सर सर उठो सर। লাগবে না, ছেড়ে দে, কিছু হয়নি। আগে তো বলেছিল। সরিয়েছে কে? সরিয়েছে কে? তুমি সরিয়েছো? তুমি সরিয়েছো? তুমি সরিয়েছো? তুমি সরিয়েছো? তুমি সরিয়েছো?